আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কি অবস্থা পড়াশোনার? হ্যাঁ, মানবিকের আজকে ক্লাস আছে। তোমরা একটু জিজ্ঞাসা করতেছিলে যে মানবিকের ক্লাস আছে কিনা। মানবিকের আজকে অর্থনীতি ক্লাস আছে। কোন ক্লাস? অর্থনীতি। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট একটু সবাই একটু শেয়ার করে দিবা ক্লাসটা। যারা যারা জয়েন করতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা, ক্লাসটা আমিও শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করে দাও সবাই। ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 25 ও 26 কোথায় তোমরা? একটু জলদি যুক্ত হয়ে যাও। একটু আগে আমরা ইংরেজি ক্লাস করলাম, সো একটু বিশ্রামেরও প্রয়োজন আছে, কিন্তু বিশ্রামের সময় নেই এখন। একটু পরে বিশ্রাম নিও তোমরা। এই ক্লাসটা শেষ করে দিই আমরা আমরা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে চেষ্টা করব। ঠিক আছে। খুব খারাপ অবস্থা। হ্যাঁ, বুঝতে পারতেছি ভাইয়া, নামাজ পড়ে আসি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আচ্ছা, এই তো অনেকে যুক্ত হয়ে গেছো। সো আজকে আমরা কোন ক্লাস করবো? এর আগের দিন আমরা কোনটা পড়ছি? এর আগের দিন আমরা পড়ছি অর্থনীতি। কোন পত্র? অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার যেটা, সেটা পড়ছিলাম, তাই না? সেটা ছিল কি? অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, এক কথায়। ঠিক আছে। তো সেই অধ্যায় থেকে আমরা ইনশাআল্লাহ এক ক্লাস থেকে যেটা করাইছি, ওই ক্লাস থেকে প্রথম অধ্যায় যে প্রথম পত্রটা করাইছিলাম, প্রথম অধ্যায়, তোমরা ওই অধ্যায় থেকে একটা সৃজনশীল তো শিওর পাবা, একটা সৃজনশীল শিওর পাবা, সাথে কি পাবা? 10 মার্ক, মানে 10 মার্ক তো সৃজনশীলে। আর এমসিকিউ পাবা কয়টা? 4টা থেকে 5টা, 4টা থেকে হয়তো 5টা। তো আমি ধরে নিলাম 14 মার্ক কমন। এক ক্লাসে কয় মার্ক কমন পাইছো তুমি? ইনশাল্লাহ তুমি পাবা, যদি আমি আমার ক্লাসটা করে থাকো, বুঝে থাকো, তাহলে পাবা। তোমাদের মধ্যে অনেকে আবার মেসেজ দিচ্ছ যে ভাইয়া আপনার ক্লাসটা ভালো লাগছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমরা, আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ক্লাসে আমরা ফ্রি ক্লাস হোক, আমরা যেন ভালোভাবে প্রিপারেশনটা হয়। ফ্রি ক্লাস মানে যে আমি একবার তোমাদেরকে জাস্ট কোনো রকম বুঝাই দিব এমন কিছু না। ঠিক আছে, আমরা ভালোভাবে ধাপে ধাপে করার চেষ্টা করব। তো প্রথম অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায় ছিল, যার কারণে অধ্যায়টা আমি একটা পর্বে শেষ করে দিছি। কিন্তু তোমার যে এখন দ্বিতীয় অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়টা আসলে একটু সমস্যা, যারা অর্থনীতি এখন যারা 26 ব্যাচ আছো তাদের জন্য। 25 ব্যাচ তো বলতে গেলে এক ধরনের তোমরা শেষ করে আসছো, কিন্তু যদি তোমাদের অনেকেই তোমার সিলেবাস শেষ করো নাই, মানে পড়ো নাই ভালোভাবে, তাদেরকে বলতেছি, তাদের জন্য। ঠিক আছে, আমিও একটা ফাঁকিবাজ ছিলাম, তো আমি ফাঁকিবাজ স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছি, প্যারার কিছু নাই, হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করবা। এই ক্লাসটা আমরা 3টা পর্ব করব। কয়টা? 3টা। 3 পর্বে আমরা শেষ করার চেষ্টা করব। প্রথম দিন আমি যে উপযোগ আর চাহিদা জিনিসটা বুঝাই দিব, এ সম্পর্কিত 5 থেকে 6টা জাস্ট এমসিকিউ করব। পরের দিন আমরা কোথায় যাব? চাহিদার মধ্যে যে স্থিতিস্থাপকতার জিনিসগুলো আছে এগুলো, তারপর যোগান, ভারসাম্য, এইভাবে আমরা 3টা পর্বে ভাগ করে শেষ করে দেবো ক্লাসটা। ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আজকে তো আমাদের 100+ স্টুডেন্ট হয়ে গেছে। পেইড ব্যাচে আইসিটি ক্লাস আছে ভাইয়া 9টায় পেইড ব্যাচে। আচ্ছা, 9টার মধ্যে শেষ করে দিব, তো সমস্যা নেই। আইসিটি কবে থেকে নিবে? ওকে, সবাই হচ্ছে শেয়ার করে লাগবে না। হ্যাঁ, তোমরা হচ্ছে যারা হচ্ছে এই তোমাদের ভাইয়ার ক্লাসগুলো করো একবার শুরু থেকে। আমরা তোমাদের ফাইনাল রিভিশনের জন্য যে টার্গেট নিয়েছি, এই ক্লাসগুলো তোমরা করবা, এবং একটা ক্লাস শেষ করেছো আবার এখানে জয়েন করেছো। তোমাদের এই পরিশ্রমটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি হিসেবে তোমাদেরকে আউটপুট দেখ, এটা আমরা সবসময় দোয়া করি। আর সবসময় যেই জিনিসটা মনে রাখবা, তোমাদের সিয়াম ভাইয়া, আমরা যারা তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, অনেক 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 চেষ্টা করছি তোমাদের জন্য। তোমরা জাস্ট সাথে থেকো। তোমরা সবাই একটু শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, এই ক্লাসগুলো রেগুলার করো। এবং তোমরা যারা হচ্ছে আমাদের উপরে আস্থা পাবে, যদি মনে করো আমরা ভালো পড়াই, দেন আমাদের সাথে থাকবে, এটা আমরা বিশ্বাস করি, তোমাদের জন্য এই কাজ করে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা ভালো ক্লাস নিচ্ছি না, তাহলে দরকার নেই, বাট কৃতজ্ঞতার জায়গা থেকেও একটু করতে পারো। সো সিএম ভাইয়া যেভাবে বলে, যেভাবে একটু আগে বললো যে প্যারা নাই, কোনো সমস্যা নাই, সব হয়ে যাবে, তোমরা জাস্ট ক্লাসগুলো করো, এমনি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা,
মহসিন স্যারকে ধন্যবাদ। তো তোমরা মহসিন স্যারের কথা মতো অন্তত ক্লাসটা শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে বেশি থেকে বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসটা করতে পারে, ঠিক আছে। আর শোনো, ইনশাল্লাহ অবশ্যই আমাদের কি হবে, আমরা ভালোভাবে একদম শেষ করতে পারবো, একটু ভরসা রাখতেই হবে, ঠিক আছে। হ্যাঁ, একটু অবিশ্বাসের জায়গা থাকেই যে ভাইয়ারা কি করে না করে, আমার কি সিলেবাস শেষ হবে। শোনো ভাইয়া, ক্লাসটা না করলে তুমি পড়তে বসবা না, ঠিক আছে। তো ক্লাস করে আমার কথাগুলো যদি শোনো, তাও তোমার মাথায় একটু হলেও থেকে যাবে লাস্ট পর্যন্ত। তো ওই অতটুকুই উপকারে দিবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, আর্টসের কি বাকি সাবজেক্টগুলো কবে হবে? হচ্ছে তো ভাইয়া, সবগুলো লাইভ ক্লাস হচ্ছে, তোমরা রুটিনে পেয়ে যাবা। যেহেতু আর্টসের বলতে গেলে যেটা মানবিক আমরা বলে থাকি, আর্টস বলো তোমরা, হিউম্যানিটিস, ওইটার সব থেকে যদি বলি ডিফিকাল্ট সাবজেক্ট একটা কোনটা, সেটা তোমার কোনটাকে ধরা হয়? ইকোনমিক্সকে ধরা হয়। সো ইকোনমিক্স 25 ব্যাচের তো শর্ট সিলেবাস, 26-এর কি, 26 কিন্তু ফুল সিলেবাস। সো আমাদেরকে সেইভাবে আগাইতে হবে, বোঝা গেছে। তো ইকোনমিক্সের ক্লাসটা একটু বেশি পাচ্ছ তোমরা, তাই না? ধন্যবাদ, ক্লাস ভালো নেই, ধন্যবাদ। আচ্ছা, ইকোনমিক্স যত ক্লাস দেওয়া হবে সব ক্লাসই পাবা, ইনশাল্লাহ সব ক্লাসই পাবা। হয়তো পৌরনীতি আর অর্থনীতিটা তোমরা লাইভ পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। তো আমরা আজকে এগুলো পড়বো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমত পড়বো কি, উপযোগ। উপযোগটা কি? তোমাদের এখানে অনেকেই কমেন্ট করলে একটু আগে যে ভাই এই অধ্যায়ে ভালোভাবে পড়ছি। তো যারা পড়ছো তাদেরকে তো অবশ্যই তোমরা ভালো করবা, ইনশাআল্লাহ আমরা দোয়া রাখি। যারা করনি, মূলত আমাদের টার্গেট কিন্তু যারা ভালোভাবে পড়েনি তাদেরকে নিয়ে, ঠিক আছে। যারা পড়ছো তোমরা ক্লাসটা, আমি বলবো না যে তোমরা চলে যাও, তোমার করার দরকার নেই, তোমরা অবশ্যই করতে পারো। কারণ করলে কি হবে, তোমাদের একবার করে রিভিশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিভিশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, একবার পড়ে কিছু হয় না, এটাকে বারবার যতবার তুমি রিভিশন দিবা, রিভাইজ করবা, ততবার তোমার কি হবে, এটা ভালোভাবে চর্চায় থাকবে, মুখস্থ হবে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে উপযোগ জিনিসটা কি? উপযোগ জিনিসটা হচ্ছে বলতে গেলে এটা একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ধারণা। এক কথায় কি, মনস্তাত্ত্বিক ধারণা, মানে আমার মনে মনে বিষয়টা ধরে নিতে হয়। তো উপযোগ বলতে আমি যখন কোনো একটা দ্রব্য অথবা সেবা ভোগ করব, কি করব, শুধু যে দ্রব্য ভোগ করব তা কিন্তু না, আমরা কিন্তু সেবাও ভোগ করি। তো বলতে পারো ভাইয়া সেবা কিভাবে ভোগ করতেছি? এই যে আমি তোমাকে পড়াচ্ছি, কি করতেছি, পড়াচ্ছি, তুমি পড়তেছো, তো এইটা একটা সেবা, আমি তোমাকে একটা সেবা দিচ্ছি, ঠিক আছে। এবার তুমি যানবাহনে চড়তেছো, সেইখানেও একটা সেবা পাচ্ছ, শিক্ষাও একটা সেবা, তাহলে কি যানবাহনের দিকেও সেবা পাচ্ছ। গান গাচ্ছে, ঠিক আছে, গান যে গায়, ঠিক আছে, গায়ক, তো গায়কের গানটা যদি তোমার পছন্দ হয়, তোমার ভালো লাগে, তাহলে সেটা তোমার জন্য একটা সেবা, ঠিক আছে। এই হইলো কনসেপ্ট, আমাদের সেবার কনসেপ্টটা। আচ্ছা, তাহলে ভোক্তার আচরণ তত্ত্ব বিশ্লেষণে উপযোগ একটি মনস্তাত্ত্বিক ধারণা, কথাটা বোঝা গেছে তো, তাই না? উপযোগটা কি, মনস্তাত্ত্বিক ধারণা। জাস্ট এগুলো মাথায় রাখো, এগুলো মাথায় রাখো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো আমি অবশ্যই বলে দেবো যে এগুলো পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে। একটু তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও, এতবার বলতে পারবো না ভাইয়া, ঠিক আছে। তোমরা জাস্ট শেয়ার করে দিও, তাড়াতাড়ি শেয়ার করে দিলে সবাই যাতে যুক্ত হতে পারে, ক্লাসটা করতে পারে। আচ্ছা, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ মার্শাল, এই নামটা মাথায় রাখতে হবে। মার্শাল তার প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থে সর্বপ্রথম উপযোগ ধারণাটি ব্যবহার করেন। কোন ধারণাটি? তাহলে উপযোগের ধারণা কে প্রথম ব্যবহার করছে? মার্শাল। কে করছে? মার্শাল। আচ্ছা, মার্শাল উপযোগের ধারণাকে গাণিতিকভাবে তুলনাযোগ্য বলে মত প্রকাশ করেন। কোন দ্রব্য ভোগের ওপর ভিত্তি করে উপযোগের ধারণাসমূহ নিম্নরূপ ব্যাখ্যা করা যায়। আচ্ছা, উপযোগ জিনিসটা কি আমরা বুঝতে পারছি? উপযোগ এগুলো পড়ার থেকে আমি যেটা বলতেছি এটা একটু শোনো ভালো করে, ঠিক আছে। তুমি একটা কোনো কিছু ভোগ করতেছো, আমি ধরে নিলাম গ্রীষ্মকাল, অনেক বেশি পিপাসা লাগছে, তো আমি পানি পান করতেছি। তো এই যে পানি পান করার ফলে তোমার মধ্যে যে একটা কি তৈরি হলো, শান্তি, ঠিক আছে, শান্তি বলতে পারি, স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। এই যে জিনিসটা তুমি অনুভব করলা, এটাই তোমার উপযোগ, ঠিক আছে। তো উপযোগটা কি, আমরা কত ভাবে ভাগ করে থাকি উপযোগকে? তিন ভাগে। তো তিন ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে প্রাথমিক উপযোগ। প্রথমটা কি? প্রাথমিক উপযোগ। প্রাথমিক কোনো কিছু শুরুটাই হচ্ছে কি, তার প্রাথমিক, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখি, ধরো তুমি কি 1 গ্লাস পানি পান করছো অথবা জুস, ঠিক আছে। বলবো ভাই আমি পান করতেছি, মনে মনে পান করতেছি, আমি পানি কেন পান করবো, জুস পান করি, তাই না। তো 1 গ্লাস জুস, আমি ধরে নিলাম 1 গ্লাস জুস পান করছো, জুস। আচ্ছা, তো এই যে প্রথম জুসটা পান করলো, 1 গ্লাস জুস থেকে তুমি ধরো ইউটিলিটি পাচ্ছ। আচ্ছা, আমি এখানে জুস তো আমরা বুঝে গেছি, 1 গ্লাস জুস থেকে তুমি ইউটিলিটি পাচ্ছ 10। আচ্ছা, আরেকটা কথা বলে দেই যে উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল, মনে থাকবে। কি বললাম? ইউটিল, খুবই একটা সহজ জিনিস, সেটা কি? ইউটিল, বোঝা গেছে, সেটা কি? ইউটিল। হ্যাঁ, কোনো দ্রব্য বা সেবা অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে থাকে, মানে এটা জাস্ট সংজ্ঞা দেওয়া। ভাই ক্লাসটা একটু দ্রুত করি না। অবশ্যই ভাইয়া, অবশ্যই আমরা ক্লাসটা দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করবো, আমরা ক্লাস 9টার মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আমার বেশি সময় লাগবে না,
বোঝা গেছে? অবশ্যই কমেন্ট করবা আমার সাথে, যেন আমি বুঝতে পারি তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা, তারপর এটা দেখি প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ জিনিসটা কি একটু বোঝার বিষয় আছে। মোট উপযোগ এই জিনিসটা একটু খুবই যে খুব কঠিন কিছু তা না। যেমন ধরো তুমি দ্বিতীয় গ্লাস, এক গ্লাস থেকে তুমি 10 ইউটিল পাইছো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তারপরে তুমি দ্বিতীয় গ্লাস, 2 গ্লাস, এক কথা দেখলাম 2 গ্লাস, তো 2 গ্লাস থেকে তুমি মোট ইউটিল পাইছো। আচ্ছা, আমি কথা বললাম কি ভাইয়া একটা কথা, আপনি বললেন উপযোগটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ধারণা, ঠিক আছে? মনস্তাত্ত্বিক ধারণা, ঠিক আছে, তাহলে আপনি 10 কিভাবে লিখলেন? মনের বিষয়টা 10 কিভাবে হইলো? ভাইয়া একটা কথা হচ্ছে মনস্তাত্ত্বিক ঠিক আছে, কিন্তু আবার আরেক ধরনের অর্থনীতিবিদ আছে, তারা ভাবছে কি না এটাকে আমরা মনস্তাত্ত্বিক রাখলে এটাকে আমরা কোনো সংজ্ঞায়িত অথবা কোনো ধরো ম্যাথ টাইপের কিছু, যে আমরা হিসাব করতে পারতেছি না, ঠিক আছে? তো হিসাব করার জন্য একটা একক নিয়ে আসা হয়েছে, এই যে ইউটিল। আর তখন আমরা কি করে থাকি, এই সংখ্যায় প্রকাশ করার মাধ্যমে বলে থাকি। তো সংখ্যায় প্রকাশ কিভাবে করে জানো? যে বললাম কি, যে তুই একটা মুভি দেখতে গেছিস, এরকম বললো, তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো যে মামা এখন নতুন একটা সিনেমা ধরো রিলিজ হয়েছে কোনো একটা, ঠিক আছে? তো ওই সিনেমাটা দেখে বললো মামা তোর কেমন লাগলো? মামা 10-এ 10, একটা সেরা, 100-তে 100, এই যেগুলো বলে থাকি না আমরা, দেখো এগুলো বলে থাকি না, তার মানে এটা তো আমরা কি বুঝাই, আমাদের স্যাটিসফ্যাকশনের মাত্রাটা বুঝাই, যে মানে 100-এ 100, মানে আমি খুব ফুললি স্যাটিসফাইড, ঠিক আছে? বোঝা গেছে? আর যদি বলি যে মামা 10-এ 2-3 এরকম রেট করে না, রেট দেয়, যে রেট কত, রেট করে একটু রেট করো, তাহলে বোঝা যায় এই বিষয়গুলো হচ্ছে। তাহলে কিভাবে আসলো বোঝা গেছে তো, সংখ্যাটা কিভাবে আসছে বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই দেখো দ্বিতীয় ক্লাস থেকে তুমি মোট পাইছো ধরলাম 18 ইউটিল। এখন কথা হচ্ছে প্রথমটা থেকে 10 পাইছি, দ্বিতীয়টা মোট সব মিলাই 18 পাইছি, তৃতীয়টা থেকে আমি ধরলাম যে 24 ইউটিল পাইছি। কত? 24 ইউটিল। এখন কথা হচ্ছে ভাইয়া শোনো, কথাটা হচ্ছে যে এক গ্লাস থেকে তুমি 10 ইউটিল পাইছো, তোমার প্রথমে পিপাসাটা অনেক বেশি ছিল, তো যখন একটা গ্লাস পানি পান করছো অথবা জুস পান করছো তোমার পিপাসাটা একটু কমছে, তুমি দ্বিতীয় ক্লাস থেকে সেই লেভেলে আর স্যাটিসফ্যাকশনটা পাবা না, ঠিক আছে? একটু কম পিপাসা, কারণ তোমার তো পিপাসাটা একটু মিটেই গেছে অনেকখানি। এরপর তুমি যখন পান করলা তখন তুমি 18 ইউটিল পাইছো। কত? 18 ইউটিল, একটু কম পাইছো, ঠিক আছে? কিভাবে কম পাইছো আমরা একটু দেখতেছি। তৃতীয় যখন গ্লাস পানি পান করছো 24 ইউটিল, তার মানে দেখো প্রথমটা থেকে 10, শুধুমাত্র দ্বিতীয়টা থেকে কতটুকু? শুধুমাত্র দ্বিতীয়টা থেকে কোনটা বের করি আমরা জানো? দ্বিতীয়টা থেকে বের করার নিয়ম হচ্ছে টোটাল ইউটিলিটি TU2 মাইনাস TU1। তাহলে টোটাল ইউটিলিটি 2 কোনটা? টোটাল ইউটিলিটি 2টা হচ্ছে আমার 18, এটা, ঠিক আছে? 18 ইউটিল। আর TU1 হচ্ছে এই 10। এখন কথা হচ্ছে যে প্রথমে যেটা থাকবে, শোনো, প্রথমে যেটা থাকবে এটা মাথায় রাখো, প্রথমটাই হচ্ছে প্রাথমিক উপযোগ, প্রথমটাই প্রান্তিক উপযোগ, প্রথমটাই মোট উপযোগ। মানে প্রথমটার ক্ষেত্রে প্রথমটাই সব, দ্বিতীয়টার ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে এই দুইটা মিলাই 18, ঠিক আছে? এটা কিন্তু আর প্রাথমিক থাকতেছে না। এরপরে আমি যখন 18 থেকে 10 বাদ দিব, 18 বিয়োগ 10, তাহলে হচ্ছে 8। কত হয়? 8। এই 8 একক অথবা 8 ইউটিল উপযোগ তুমি লাভ করছো শুধুমাত্র দ্বিতীয় গ্লাস জুসটা ভোগ করার মাধ্যমে, ঠিক আছে? এরপর তৃতীয় এককটা কিভাবে বের করবো বলো দেখি? তৃতীয় এককের মার্জিনাল ইউটিলিটিটা বের করতে একটু আমাকে দেখাও দেখি, তোমরা একটু কমেন্ট করে দেখাও দেখি। হ্যাঁ, দ্বিতীয়টা 8 হবে। হ্যাঁ, ভেরি গুড, এই তো ভাইয়া। আমাদের দ্বিতীয় পত্রের থিওরি যেগুলো ওগুলোর জন্য ভাইয়া দ্বিতীয় পত্র সুন্দর করে ইনশাল্লাহ পড়ায় দেওয়া হবে, ঠিক আছে? তোমরা টেনশন করো না, টেনশন করার কিছু নাই, সব হয়ে যাবে, সব হবে। জাস্ট ক্লাসগুলো দেখতে হবে নিয়মিত, পড়াশোনার বিকল্প কিছু নেই ভাইয়া। প্রাথমিক উপযোগ আর গড় উপযোগ কি একই? শোনো, প্রথমটার ক্ষেত্রে এই শুধুমাত্র প্রথম যেটা আছে, প্রথমটার ক্ষেত্রে ওর সবকিছুই একই। সে প্রাথমিক একক যেটা বললাম, প্রাথমিক উপযোগ ওইটাও ঠিক, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ সব ওইটাই 10। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখি, এটা গেল আমাদের তিনটাই। তা তৃতীয়টা কি বললাম একটু কমেন্ট করে জানাও আমাকে। 6, ভেরি গুড। আলিয়ানা ইরাম, যা সরি তোমার নামটা আমি পড়তে পারতেছি না। জেনিয়া ফাহমিদা বলছে 6, কি বলছো? 6 6 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছো 6, ভেরি গুড। তাহলে তোমাদের আমি বুঝতে পারছি যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। প্রান্তিক উপযোগটা কি তাহলে? প্রান্তিক উপযোগটা হচ্ছে মোট উপযোগ দ্বিতীয়, মানে এক কথা এই যে আমরা একটু পরে পার্থক্য দেখবো, কোনো সমস্যা নাই। টিইউ টোটাল ইউটিলিটি দ্বিতীয়টা থেকে 2, মানে আমি এখানে 2 বুঝাচ্ছি না, যে দ্বিতীয় কথা বলতেছি না, প্রত্যেকটার পরেরটা থেকে আগেরটা বাদ যাবে।
যেমন প্রথমটা ছিল আমি 10 ইউটিল পাইছি, পরেরটা 18 ইউটিল পাইছি, পরেরটা 24 ইউটিল পাইছি, পরেরটা ধরো কত ইউটিল পাইছি 28 ইউটিল, ঠিক আছে এরকম। তো মোট উপযোগ হচ্ছে এই সবগুলোকে যোগ করে যেটা পাইছি এইটা হচ্ছে 28, মোট উপযোগ 28। যখন আমি ভাগ ভাগ করব, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব, মানে আগেরটা বাদ দিব, তখন আমি কি পাবো মার্জিনাল ইউটিলিটি পাবো, যেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ, ঠিক আছে। তাহলে প্রথমটা প্রান্তিক উপযোগ তো নাই, কারণ সেই সবকিছু সেই, তাহলে 10, প্রথমটার উপযোগ 10। এরপরে 18 থেকে 10 বাদ দিলে হয় 8, 24 থেকে 8 বাদ দিলে হয় 18 বাদ দিলে হয় 6, 28 থেকে 24 বাদ দিলে হয় 4। এইগুলো হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। তাহলে আমার তিনটা কনসেপ্ট ক্লিয়ার তো, তাই না? প্রাথমিক উপযোগ কোনটা, প্রান্তিক উপযোগ কোনটা, মোট উপযোগ কোনটা, গড় উপযোগ কোনটা, এটা আমরা একটু পরে দেখবো। আমরা একটা জিনিসও বাদ দিচ্ছি না এখান থেকে, ঠিক আছে। এই যে প্রাথমিক উপযোগ কি আমরা কিন্তু ডিটেলসে বলেই ফেলছি, সো এই কথাগুলোতে আমরা সময়টা তেমন নষ্ট করব না, বোঝা গেছে? কারণ আমাদের তো পড়তে হবে, যদিও ক্লাসটা আজকে আমাদের উপযোগের চাহিদার উপরেই, ঠিক আছে, যাতে 26 ব্যাচের কোনো সমস্যা না হয়। 25 ব্যাচ তো একটু হলেও আমরা জানি 25 ব্যাচ তোমরা পারবা, এগুলো অজানা কিছুই না তোমাদের কাছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাথমিক উপযোগটা কি? ইনিশিয়াল ইউটিলিটি, প্রথমটা যেটা বললাম, যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। প্রথম দ্রব্য, প্রথম একক দ্রব্য ভোগ করার ফলে যে উপযোগ লাভ করে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। ইনিশিয়াল ইউটিলিটি মিন্স, ইংরেজি যেটা ঠিক আছে, ইউটিলিটি ডিরাইভ ফ্রম দ্য কনজাম্পশন অফ ইটস ফার্স্ট ইউনিট, ঠিক আছে, তোমাদের ইংলিশটা তো আমাদের দরকার নেই। এই উপযোগ সর্বদাই ধনাত্মক, যেমন একজন ভোক্তা। আচ্ছা, এই উপযোগ সর্বদাই ধনাত্মক, এই কথাটা ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট কোনো কিছু না, তোমার এইগুলো কোনো কিছুতেই আসবে না, ঠিক আছে, বুঝিও। খালি জাস্ট যে আমরা এগুলো জানার জন্য, আমাদের থিওরিটা না জানলে তো আমরা বুঝবো না, যার কারণে এইসব পড়তে হয়। কিন্তু এমসিকিউ গুলো কোথায় থেকে করে? এমসিকিউ গুলো করে এই যে এইরকম একটা জায়গা থেকেই, যে এই উপযোগ সর্বদাই ধনাত্মক, এইটা হলো একটা এমসিকিউ। কেমন? প্রাথমিক উপযোগ, কোন উপযোগ তাহলে সর্বদাই ধনাত্মক হয়? কোনটা হয় বলো দেখি? প্রাথমিক উপযোগ। মানে তুমি কোনো কিছুর অভাব যদি বোধ করো, অভাব বোধ করলেই তুমি ভোগ করবা, তো ভোগ করলে এটা কখনো তোমার বিরক্তির কারণ হতে পারে না। কি কারণ হতে পারে না? বিরক্তির কারণ হতে পারে না। প্রথম প্রাথমিক উপযোগটা সব সময় কি থাকবে? প্রাথমিক উপযোগটা সব সময় কি থাকবে? ধনাত্মক থাকবে, একটা পজিটিভ মান থাকবে, ঠিক আছে, মনে থাকবে, পজিটিভ মান থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একজন ভোক্তা এখন প্রথম একক মিষ্টি বা ফল ভোগ করে যতটুকু উপযোগ লাভ করে সেটাই প্রাথমিক উপযোগ, সেটাই ধনাত্মক থাকবে। তাহলে আমার পড়ার এখান থেকে আমি বলবো তোমার এই জিনিসটা জাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যেগুলো দাঁড়িয়ে দিচ্ছি অবশ্যই ইনশাল্লাহ এগুলো থেকেই তোমাদের প্রশ্ন হয়ে থাকবে, হয় এগুলো থেকেই, তাই না? আচ্ছা, তাহলে এই দেখো মোট উপযোগ কিভাবে বের করে সেটা আমরা সূত্র দিছি, আর মোট উপযোগটা কি এটা আমরা একটু পড়বো, জাস্ট এতটুকুই। তো দেখো পড়ে নাও একবার, আমার সাথে সাথে পড়ো, আমি পড়তেছি তোমরাও সাথে সাথে পড়বা। শোনো, এইগুলো পড়ার কথা হচ্ছে, কারণ কি এগুলো এখন না পড়লে পরে পড়বো এই হিসাবে রাখলে অনেক বিপদে পড়ে যাবা। আর তোমাদের কিন্তু সময়ও নেই, এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচেরও সময় আছে বললে ভুল হবে। তোমরা যদি এখন থেকে এগুলো ভালো করে না পড়ো, তোমাদের বেসিকটাকে তোমরা ডেভেলপ করতে পারবে না, ঠিক আছে। তো এখন থেকে সবকিছু পড়তে হবে। আচ্ছা, তাহলে মোট উপযোগ অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে। মানে এক কথায় জাস্ট সমষ্টিটা বোঝাবে। তো সমষ্টিটা কিভাবে নির্ণয় করা হয় এটার জন্য সূত্র, এগুলো কিছু সূত্র, এগুলো হচ্ছে বাচ্চা সূত্র, ঠিক আছে, এগুলো এমন কঠিন কিছু না। দেখো MU1, MU2, MU3, MU4, এখানে বলছে মার্জিনাল ইউটিলিটি গুলোকে আমরা যোগ করলে আমরা কি পাবো? কি পাবো? টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। তাহলে দেখো আমি ধরো এক গ্লাস জুস পান করে কত পাইছি? প্রথমটা থেকে 10 পাইছি, পরেরটা থেকে 8 পাইছি, পরেরটা থেকে 6 পাইছি, পরে আরো ধরো একটা দেওয়া আছে লাস্টেরটা, ধরো n দিয়ে আমি 4 এককের কথা বলছি। n দ্বারা কি বোঝায়? যে এখানে যত একক পর্যন্ত যাবে সে n এর জায়গায় সেই মানটা বসবে। তো সর্বনিম্ন ধরো সর্বোচ্চ 4 একক পর্যন্ত আমি কি করছি? পান করছি, তাহলে আমি n এর জায়গায় 4 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 6, আর এখানে আমি পাইছি কত? 4। মানে আমার কি হবে? আমি ভোগের সাথে সাথে আমার তৃপ্তির পরিমাণটা কমে যাবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু আবার কথা আছে, এখানে অনেকগুলো শর্ত আছে, যে ভোগটা ওই সময় হতে হবে, নির্দিষ্ট সময়। কারণ কি দেখো, আমার এখন ক্ষুধা লাগছে, আমি ভাত খাইলাম, কালকে কি আমি ভাত খাবো না? আমার আজকে যেমন একটা চাহিদা আছে, কালকে কিন্তু ওই চাহিদাটাই থাকবে, তাই না? কিন্তু আমি যদি এখনই ধরো এক প্লেট ভাত খাইছি, ভাত খাওয়ার পরে কি আবার আমার খাইতে ইচ্ছা করবে সাথে সাথে? কখনোই না, ঠিক আছে। হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কেউ থাকে ক্ষুধার্ত,
খাদক রসিক, খাদ্য রসিক এক কথায়, তো তারা কিন্তু আবার চাইলেও এক প্লেট খাইতে পারবে। তো ওদের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলোকে কি করতে হবে, প্লাস করে দিতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করো, কত হয় তাহলে? এই সাধারণ যোগে তো ভুল করার কথা না, তাই না? 10 8 18, 18 আর 6 কত হয়? 24 আর 4 28। তাহলে আমার মোট উপযোগ কত আসতেছে? মোট উপযোগ আসতেছে 28। 28 ইউটিল, 28 ইউটিল, মনে থাকবে কত হবে? 28 ইউটিল। আচ্ছা, এরপরে দেখি আমরা প্রান্তিক উপযোগ। তো আমি প্রান্তিক উপযোগটা তো বলেই দিলাম যে প্রান্তিক উপযোগ কিভাবে বের করবা। মোট উপযোগ দ্বিতীয়টা থেকে আগেরটা বাদ দিবা, মানে পরেরটা থেকে আগেরটা বাদ দিতে হবে, এই নিয়মেই। তাহলে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি, বানানটা দেখে রাখো, মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করলে সর্বশেষ এককটিকে বলা হয় প্রান্তিক একক। এই প্রান্তিক একক থেকে ভোক্তা যে উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। তো এগুলো জাস্ট কথার মাধ্যমে বলা হয়েছে, ঠিক আছে, বলা হয়েছে, আর কিছুই না। তো এখানে আমাদের তেমন কিছু নাই বোঝার। প্রান্তিক উপযোগের মধ্যে আবার পার্থক্য আছে। প্রান্তিক উপযোগটা 3 ভাবে হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? 3 ভাবে হয়ে থাকে। সেইটা কি দেখো, ধনাত্মক প্রান্তিক উপযোগ, শূন্য প্রান্তিক উপযোগ, ঋণাত্মক প্রান্তিক উপযোগ। এটা কিভাবে ঋণাত্মক হয়েছে? তাহলে দেখো, প্রাথমিক উপযোগ যেটা ছিল সেটা কিন্তু শুধু ধনাত্মক হইতো। কি হইতো? ধনাত্মক হইতো। কিন্তু যে প্রান্তিক উপযোগটা আছে এটা ঋণাত্মক হয়ে থাকে, ঋণাত্মক হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? আমরা চিত্র দিয়ে অথবা আমরা সূচির মাধ্যমে আমরা দেখতেছি, ঠিক আছে, বুঝতে পারছো? ধন্যবাদ, ধন্যবাদ, ভেরি গুড। এই তো, আচ্ছা, তাহলে এই 3টা বোঝা গেছে। এখন প্রান্তিক উপযোগ ধনাত্মক কখন হবে জানো? ধনাত্মক কখন হবে? ধনাত্মকটা হবে যখন তুমি কি করবা, তুমি 1 গ্লাস জুস পান করছো, সেইখান থেকে তুমি পাইছো 10, ঠিক আছে, পরেরটা পান করছো সেইটা থেকে পাইছো তুমি 8, এই দুইটাকে যোগ করলে কত হয়? 18। তার মানে প্রথমটার ক্ষেত্রে, প্রথম জুস এককের ক্ষেত্রে তোমার 10 ছিল মোট উপযোগ, টোটাল ইউটিলিটি 1, আর দ্বিতীয়টা ভোগ করার পরে তোমার হয়ে গেছে টোটাল ইউটিলিটি 2, এইটা যেটা 18। তাহলে এখন তুমি এই যে জিনিসটাকে ঘুরে পেয়েছে জাস্ট অতটুকুই, যে টোটাল ইউটিলিটি পরেরটা থেকে আগেরটা বাদ দিব, টোটাল ইউটিলিটি 1, তাহলে হচ্ছে 18 বিয়োগ 10 8। এই মানটা কি পজিটিভ পাইছো না? মানটা পজিটিভ পাইছো? তো এই মানটা যখন পজিটিভ পাইলা তখন এটা হয়ে গেছে প্রান্তিক উপযোগের ধনাত্মক প্রান্তিক উপযোগ। কি হয়ে গেছে? ধনাত্মক প্রান্তিক উপযোগ। এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে মানটা যখন 0 আসবে তখন শূন্য প্রান্তিক উপযোগ। কখন 0 আসবে আমরা সামনে অবশ্যই দেখব। এরপরে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ঋণাত্মক প্রান্তিক উপযোগ মানে কি? মানের আগে একটা মাইনাস থাকবে, নেগেটিভ চিহ্ন থাকবে, তাহলে সেটা হবে ঋণাত্মক। এতটুকুই জাস্ট। এগুলোতে আমাদের এত বিস্তারিত পড়ার কিছু নাই যে এগুলো থেকে তোমার প্রশ্ন করে দিবে এমন কিছু না। তো এই যে পার্থক্যটা আমরা দেখব, ঠিক আছে, কি দেখব? পার্থক্যটা। আচ্ছা, তাহলে দেখো, দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। বিষয় মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। কোন কোন বিষয়ে পার্থক্য আছে এনাদের? মাননীয় মোট উপযোগ আর মাননীয় প্রান্তিক উপযোগের পার্থক্য আছে সংজ্ঞায়। একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে, এই সমষ্টিটাকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? মোট উপযোগ। আর শেষ একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলা হয়। মানে তুমি লাস্ট যে একক ভোগ করছো সেটা থেকে অতিরিক্ত যতটুকু পাইছো, অতিরিক্ত, ঠিক আছে, ওই এককটাকে বলা হবে প্রান্তিক উপযোগের। ঠিক আছে, কি বলা হবে? প্রান্তিক উপযোগ বলা হয়ে থাকবে, প্রাপ্ত যে উপযোগটা থাকতেছে। এরপরে ধারণাগত। তো এগুলো আমি বলবো প্রশ্ন কিন্তু সবকিছু থেকে হয় না। আমরা প্রশ্ন ডেমো দেখানো আমার প্রথমে উচিত ছিল, তো আমি ইনশাআল্লাহ পরের দিন ক্লাসে তোমাকে দেখা দিব যে প্রশ্নটা কেমন হয়ে থাকে ডেমো। ঠিক আছে, পিডিএফ কোথায় পাবা? পিডিএফ পেজে মেসেজ দিবা, পেজে মেসেজ দিয়ে তুমি যদি 26 থাকে 26 লিখবা, 25 হলে 25 লিখে রাখবা, আর শেয়ার করে দিবা। ঠিক আছে, শেয়ার করে দিলে পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমাকে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে ভোগের সাপেক্ষে মোট উপযোগের পরিবর্তনের হার নির্দেশকে প্রান্তিক উপযোগ বলে। এগুলো একটু পরে, এগুলো পড়ে নিলে হয়। সূত্রটা আমরা একটু আগে দেখলাম। তো মার্জিনাল ইউটিলিটি সবগুলোকে যোগ করলে হয়ে থাকে টোটাল ইউটিলিটি, আর মার্জিনাল ইউটিলিটি হচ্ছে টোটাল ইউটিলিটির পরেরটা থেকে আগেরটা বাদ দিলে যে মানটা পাই এটাই হয় মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, তোমাদেরকে বের করতে দেওয়া হবে, সৃজনশীল দেখাবো আমরা। ঠিক আছে, সৃজনশীল আমরা দেখবো। আচ্ছা, সাবরিনা ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে হ্যাঁ, আর আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে। তো এখানে কতজন আছে এখন? 91,
মাশাআল্লাহ আমরা চাই যে 100+ আরো ক্লাস করুক, ঠিক আছে? সবাই আরো যারা ফ্রেন্ডকে মেনশন করে দাও নেই, অনেকেই আছে আলসামি করো। তো আমি যখন নিজে ক্লাস করতাম আসলে স্যাররা বলতো, আমিও নিজে দিতাম না, ঠিক আছে? এই জন্য মানে আমার ক্লাসও দেয় না, মানে আমাকে বলতো শেয়ার করতে, তো আমি জাস্ট মেনশনও করতাম না, শেয়ার কিছুই করতাম না, আমি নিজে হা করে বসে থাকতাম। বিষয়টা এমন হয়ে গেছে। আচ্ছা, মান মোট উপযোগ ঋণাত্মক হয় না। মোট উপযোগ কি হয় না? ঋণাত্মক হয় না। মনে থাকবে? কথাগুলো মনে থাকবে তো? মনে থাকবে? মোট উপযোগ কি হয় না? ঋণাত্মক হয় না। প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পর ঋণাত্মকও হতে পারে। তো এই জায়গাটায় আমাদের ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আসে থাকে, এই জায়গা থেকে আসে যে কখন কোনটা হলে শূন্য হলে সর্বোচ্চ হয় না হয়। আসলে কি আমরা চিত্র দিয়ে করলে আমরা ইজিলি বুঝতে পারি, কিন্তু যখন আমরা কি করে থাকি, যখন আমরা কথার মাধ্যমে পড়বো তখন আসলে আমাদের মাথা কাজ করবে না যে আল্লাহ কি হবে এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া টেলিগ্রাম গ্রুপে লিংক কোথায়? লিংক নিচেই তো দেওয়া আছে মনে হয়, এই যে এইচএসসি 25 ম্যারাথন ক্লাস সাজেশন পিডিএফ, একটা পিন করা মেসেজ আছে, দেখো না কেন? ওখানে আছে, আমি তো দেখতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা এরপর দেখি, এরপরেরটা হচ্ছে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক। প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক। মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ হ্রাস পায়। কিভাবে হ্রাস পায় এই কথাগুলো, আচ্ছা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখবো। আমরা জাস্ট এই কথাগুলো একটু মাথায় রাখো, তাহলে একটু পরে বুঝে যাবা। টোটাল ইউটিলিটি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে মার্জিনাল ইউটিলিটি হ্রাস পায়। টোটাল ইউটিলিটি যখন সর্বাধিক, মার্জিনাল ইউটিলিটি তখন শূন্য হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা জাস্ট একটু মাথায় রাখো, কিন্তু এমনি এমনি মাথায় থাকবে না, আমি জানি। এগুলোকে আমি দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি, এই স্লাইডটা পরে আমি তোমাদেরকে দেখাই দিব। টোটাল ইউটিলিটি যখন সর্বাধিক বলছে, মার্জিনাল ইউটিলিটি তখন শূন্য হয়। তো এই কথাটা, তিনটা যে কথা আছে, এই তিনটা কথা আমি তোমাকে দেখাই দিচ্ছি এখন। তো এই একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? তো চিত্রগুলো তোমরা এইভাবে পাবা না, তোমরা সৃজনশীলে যেগুলো আসবে ওগুলো কিরকম থাকবে দেখাচ্ছি, এই যে। আচ্ছা, এখন দেখি টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটির মধ্যে সম্পর্ক। তো এমন দেওয়া থাকবে একটা, আমরা তাহলে একটা কি দেখে নিই, সূচি দেখে নিই, তাহলে আর ক্লিয়ার হয়, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। তো দেওয়া আছে একক, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। কিভাবে দেখবো? একক মানে তুমি কত একক ভোগ করতেছো, এতটুকু। এরপরে আছে টোটাল ইউটিলিটি, এরপর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, তাহলে তুমি এক একক ভোগ করছো করে তুমি টোটাল ইউটিলিটি পাইছো কি? প্রথমটাই প্রাথমিক, প্রথমটাই গড়, প্রথমটাই টোটাল, প্রথমটাই প্রান্তিক, সবকিছুই প্রথমটা। তাহলে সে 10ই থাকবে, ঠিক আছে? মার্জিনাল ইউটিলিটি 10। এরপরে মার্জিনাল ইউটিলিটি তাহলে কি হয় না? মার্জিনাল ইউটিলিটি শুরুতে কি হচ্ছে না, প্রথমটার ক্ষেত্রে কিন্তু সবকিছু ধনাত্মক থাকবে, ঠিক আছে? প্রথমটা কি থাকবে? ধনাত্মক থাকবে। তো তুমি যখন দ্বিতীয় একক ভোগ করবা, তুমি তখন আমি বললাম কি যে দুইটা মিলে সে কত পাইছে? 18। কত পাইছে? 18, ঠিক আছে? দুইটা থেকে 18 পাইছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে এই পজিশনে তোমার এইখানে কত হবে আমাকে একটু বলো দেখি। এখানে মার্জিনাল ইউটিলিটিটা কত হবে একটু বলো দেখি, আরেকবার একটু বলো, কমেন্ট করো। 6টা সম্পর্ক আছে মোট। আচ্ছা, তামান্না তাসনিম 6টা সম্পর্ক, ঠিক আছে? তো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট আমরা তো এভাবে করবো। তোমাকে সম্পর্ক চাবে না যে কয়টা সম্পর্ক আছে, তোমাকে সৃজনশীলে কতটুকু চাইবে অথবা এমসিকিউ কই থেকে আসে আমি তোমাকে এইটা দেখাচ্ছি, ঠিক আছে? ভাই ক্লাস কি প্রতিদিন হয়? হ্যাঁ, অবশ্যই প্রতিদিন হয়, অবশ্যই প্রতিদিন হয়। মেনশন কিভাবে দেব ভাইয়া? না থাক, তোমার মেনশন দিতে হবে না, আমার ভুল হয়ে গেছে, তোমার বলতে ভুল হয়ে গেছে, থাক। আচ্ছা 8, ভেরি গুড। আশা দিদিকে বলছো 8, হ্যাঁ কি হবে? 8 হবে। তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, তারপরে তৃতীয় একক তুমি যখন ভোগ করতেছো তখন আমি তোমাকে বলছিলাম কত? 24। তো এবার আমি 24 বলবো না, এবার বলবো আমি 22। তাহলে মার্জিনাল ইউটিলিটি কত আসবে? মার্জিনাল ইউটিলিটি আমি টোটাল ইউটিলিটি যে 3টা আছে এটা থেকে আমি এটাকে বাদ দিব। তাহলে 22 থেকে 18কে বাদ দিলে হয় 4, ঠিক আছে? এখন দেখো আরেকটা জিনিস যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে তোমার তৃতীয় একক 3 গ্লাস জুস পান করার পরে তোমার আসলে চাহিদা নাই, যে থাক পিপাসা মিটে গেছে। তা বললাম কি না আরেকটু খাও, আরেক গ্লাস দেই, আরেক গ্লাস খাও। তো দেওয়ার পরে তুমি বলে আচ্ছা দেন, ঠিক আছে। আপনি যেহেতু বললেন ভদ্রতার খাতিরে এখন না করতে পারতেছি না, তাই না? এরকম বিষয়টা আছে না? তো এইরকম। তো এটা হওয়ার পরে তুমি আর কি হলো না, তুমি ভোগ করলা, পান করলা ঠিকই, কিন্তু তোমার ইউটিলিটি তুমি কি পাইলে না, তোমার ইউটিলিটি বাড়লো না, ঠিক আছে? ইউটিলিটি কিন্তু বাড়েনি, এই সেম 22ই আছে। তাহলে এখানে 22 থেকে 22 বাদ দিলে হবে 0। এই দেখো একটা শূন্য মান পাইছি না? আচ্ছা, এখন ধরো
আরেকজন তোমাকে জিজ্ঞাসা করলো যার কথা তুমি না করতে পারতেছো না, হয়তো বা তোমার কোনো স্পেশাল মানুষ, তো তার কথা শোনার জন্য তোমাকে খাইতে হয়েছে। তো এখন এমন অবস্থা হয়েছে যে আমি জুসটা পান করে আমার মানে অস্বস্তি লাগতেছে, আমি বিরক্ত হয়ে গেছি অথবা বমি করে দিয়েছি, ঠিক আছে? তো এটা দ্বারা কি তুমি ইউটিলিটি পাবা? না, ইউটিলিটি তুমি হারাবা। তাহলে তোমার ইউটিলিটি হারায় হয়ে গেছে 20। তাহলে এখন তোমার এই জায়গার ইয়াটা কত হবে বলো দেখি, মার্জিনাল ইউটিলিটি কত হবে, এটা একটু বের করে দাও। যদি তুমি এটা পারো আমি মনে করবো হ্যাঁ তোমরা সূচিটা তাহলে ক্লিয়ারলি বের করতে পারবা। সূচি থেকে একটা এমসিকিউ থাকবে। স্টুডেন্ট এত কমে যাচ্ছে কেন? স্টুডেন্ট কমে গেছে কেন? কিরে কিরে? আচ্ছা, যাদের ক্লাসটা দরকার তারা অবশ্যই করো, ঠিক আছে? যাদের দরকার, হ্যাঁ 8 হবে, অনেকে কমেন্ট করছে আমি দেখতে পারিনি। তো এই যে এখানে জেবা ফারিহা অবনী বলছে, আচ্ছা সমস্যা নেই, বুঝতে পারছি। আশিকা বুঝতে পারছি। রিফা সানজিদা বলছে 0। রিফা সানজিদা, এটা কোনো কথা? শূন্য কিভাবে হয়? কোনটা শূন্য কথা বলতেছো? মেহেরুন্নেসা, খুরশেদ উর রহমান, নাসিম, আব্দুল কাইম, অবশ্যই তোমাদের কমগুলো একটু পড়তেছি, সমস্যা নাই। নির্জন, হ্যাঁ নির্জন আগের ক্লাসও করছো। অবনী, তাসপিয়া, তাসনিম, সবাই বলছো -2। রতন চাকমা, হ্যাঁ দেখতেছি সবারটা দেখতেছি। নিশান, এই তো ভেরি গুড। এভাবে কমেন্ট করলে আসলে কি আমার দেখতে ভালো লাগে, তোমাদের সাথে তোমাদের পরিচয় হয়ে যাচ্ছে। হ্যাঁ ইউনুস নাবিল, এই তো ভেরি গুড, -2। আচ্ছা ইরাম, তোমার নামটা আসলে আমি বুঝতেছি না, ALY, যাই হোক একটু কিছু একটা হবে, ঠিক আছে? আমি তোমাকে ইরামই বললাম। আচ্ছা তাহলে এটা হলো, হ্যাঁ তাবান্না তাসিম দেখছি -2। আচ্ছা এখন তাহলে আমি পড়াই, সবার কমেন্ট দেখতে গেলে আরো সময় লাগবে। এই যে ভেরি গুড, -2। তো এটা কি হয়েছে, তোমার বিরক্ত হয়েছে, তুমি এখান থেকে তুমি স্যাটিসফ্যাকশন পাও নাই, ঠিক আছে? আনস্যাটিসফাইড, ঠিক আছে? তো তুমি এখান থেকে আনস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড। আচ্ছা তাহলে এখন আমরা চিত্রের মাধ্যমে দেখবো। এতক্ষণ যেটা করলাম, আমি যে সম্পর্কগুলো কথা বলবো, তো সম্পর্ক আমি সবগুলো আমার পড়তে হবে না, আমি যতটুকু জানার দরকার যে এতটুকু থেকে এমসিকিউ হয়ে থাকে ওই জায়গাগুলো দেখবো আমরা। তো আমি এগুলোকে বসাই, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল ইউটিলিটি অথবা মার্জিনাল ইউটিলিটি, আমি মানে দুইটাকেই বসাচ্ছি, ঠিক আছে? টোটালও বসাচ্ছি, মার্জিনালও বসাচ্ছি। আর এই পাশে আমার থাকবে একক, কিউ। কিউ দ্বারা কি বোঝায়? কোয়ান্টিটি। আচ্ছা তাহলে কত একক ভোগ করছি? 1 2 3 4 5 5। 1 2 3 4 5। 1 2 3 4 5 হয়েছে। 5 একক বসাচ্ছি। কিভাবে বসাবা এটাও কিন্তু দেখাই দিচ্ছি, তোমরা এইগুলো তো ভুল করবা। আর আমি বলি শোনো, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, আর কি থাকে বাকি? যেটাই থাকুক, ঠিক আছে? আরো আছে, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা আছে, সবগুলো আছে। তো এইগুলোতে আসলে 10-এ 10 পাওয়া সম্ভব না এমসিকিউ এ, সৃজনশীলে, ঠিক আছে? কিন্তু এই অর্থনীতিতে তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় যেখান থেকে এমসিকিউ মানে প্রশ্ন দিয়ে থাকো, উত্তর করে থাকো, তোমাকে 10-এ 10 দিবে প্রথম পত্রে। আমি কিন্তু যেটা সত্যতা সেটাই বলতেছি, আমি তোমাকে যা বলবো না যে 10-এ 10 পাবা, এইভাবে পড়লে 10-এ 10 পাবা, এটা পড়লে এটা হবে না। যতটুকু হবে ততটুকুই তোমাকে বলবো, বেশি আশা দেখার লাভ নেই। তাহলে এটাকে 10-এ 10 সম্ভব, সেই জন্যই বলতেছি। সো একটু মনোযোগ দিয়ে দেখো, এই জিনিসগুলো ভুল করলে চিত্রের ডিজাইনটা, তোমার আকৃতি যদি ভুল হয়ে যায় তাহলে দেখবো তোমাকে মার্ক দিবে না। তো এই সুন্দর সুন্দর মার্কগুলো তুমি সেরে আসবা। আচ্ছা লিজামণি, আর কে বলছো এটা? এসকে কে? এটা এসকে কর্মকার। কিভাবে হলো বোঝো নাই? ভেরি গুড। এই যে বোঝো নাই বলছো, এই জিনিসটা আমার ভালো লাগলো যে তুমি বোঝো নাই, আসলেই বোঝো নাই যে তুমি বলতেছো। তাহলে দেখো -2 কিভাবে হলো একটু দেখি আমরা। আমি বের করতেছি মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল মানে কি? প্রান্তিক। তো আমি যখন প্রথমটা ভোগ করছিলাম, ধরো আমি দুইটার মধ্যে দেখাবো, দুইটা, তো তুমি 1 একক যখন ভোগ করছো তখন তুমি ধরো লাভ করছো কত? আমি বললাম যে হচ্ছে ধরো 5 একক, মানে তো বোঝার জন্য। 2 একক থেকে তুমি লাভ করছো আবার 5, মানে তুমি একটা একক ভোগ করার ফলে তোমার মানে আর ভোগ করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? তো দ্বিতীয়টা তোমাকে জোর করে ভোগ করালাম, তুমি 5 এককই থাকলো, মানে তোমার কোনো বাড়ে না ইউটিলিটি। আর মাইনাসটা কিভাবে সেটা একটু দেখি। তৃতীয় একক যখন দিছি তখন তোমার হয়ে গেছে, তুমি হয়েছে কি মানে তৃতীয় এককটা ভোগ করে তুমি বিরক্ত হইছো। তোমাকে আমি যদি খালি বলি গেলো গেলো গেলো, খাও খাও খাও, এরকম করে হবে? তোমাকে সারা দিন পড়াচ্ছি, 24 ঘন্টা পড়লে কি তুমি বুঝবা? জিনিসটা তোমার জন্য ক্ষতিকর হবে, তোমার কাজে দিবে না, ঠিক আছে? তো তুমি কি হইলো? বিরক্ত হইছো, তোমার কি উপযুক্ত ইউটিলিটিটা কমে গেছে। কি হয়ে গেছে? কমে গেছে। তো এখন কথা হচ্ছে টোটাল আমরা কিভাবে বের করি? টোটাল আমরা বের করি সবগুলোকে যোগ করে। কি করে? যোগ করে। তো আমি সবগুলোকে যোগ করি, প্রথমটা থেকে 5 পাইছি, দ্বিতীয়টা থেকে কত পাইছি? দ্বিতীয়টা সহ সব মিলায় মোট 5 হয়েছে।
এরপরে আরেক একক যখন ভোগ করছি আমি বিরক্ত হয়ে গেছি, আমার ইউটিলিটি মোডটাই কমে গেছে, তাহলে আমার টোটাল ইউটিলিটি আসছে এইটা, টোটাল ইউটিলিটি এইটা, ঠিক আছে। তো এটা টিইউ 3, এটা টিইউ কত 2, এটা টিইউ 1, টোটাল ইউটিলিটি 1, টোটাল ইউটিলিটি 2, টোটাল ইউটিলিটি 3। তো এখন আমি মার্জিনাল বের করতেছি। মার্জিনাল মানে হচ্ছে কি, আমি অতিরিক্ত এক একক, বলো অবশেষে বলো, অতিরিক্ত এক একক দ্রব্য অথবা সেবা ভোগের ফলে আমি যতটুকু উপযোগ লাভ করি সেটা হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি। তাহলে মার্জিনাল ইউটিলিটি বের করতে গেলে আমাকে অতিরিক্ত এক এককের কথা বলতেছি। তো আমি যখন প্রথম একক ভোগ করছি আমার ছিল 5, এটাই আমার মার্জিনাল। অতিরিক্ত আরেক একক যখন ভোগ করলাম 2 একক, তার মানে অতিরিক্ত এক একক যোগ করছি আরো, তো করাতে আমার 5ই আছে। তাহলে আমি কি করব, টোটাল ইউটিলিটি 2 থেকে টোটাল ইউটিলিটি 1 কে বাদ দিব। তাহলে 2 কে বাদ দিলে কত হয়, 5 বিয়োগ 5, এটাও 5 এটাও 5, দুইটাই, তাহলে তোমার আসলে 0। শূন্যটা কিভাবে আসছে আমি বুঝতে পারছি, বোঝা গেছে। এখন মাইনাসটা কিভাবে আসলো, ও ভাই সেম ভাবেই, তাহলে আমি টোটাল ইউটিলিটি 2 এর জায়গায় 3 বসাবো, এখানে 2 বসাবো। তাহলে আমার ছিল কত, তাহলে ছিল হচ্ছে 3, টোটাল ইউটিলিটি 3 এর ক্ষেত্রে, আর 2 এর ক্ষেত্রে ছিল 5। তাহলে হচ্ছে আমি 3 বিয়োগ 5 কত আসে ভাইয়া, -2 আসে, আসছে বলো আসছে কি না। আচ্ছা -2 বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো একটু দেখো -2টা কিভাবে আসছে, তাহলে আমরা বুঝতে পারছি আমি 20 থেকে, এটা কিন্তু 20 বোঝা যাচ্ছে তো, তাহলে 20, এই 20 থেকে আমি 22 কে বাদ দিব। মার্জিনালের ক্ষেত্রে আমি বলছি না যে পরেরটা থেকে আগেরটা বাদ দিব, 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 এইভাবে বোঝা গেছে। আর প্রথমটা ক্ষেত্রে এটাই প্রাথমিক উপযোগ, এটাই মোট উপযোগ, এটাই প্রান্তিক উপযোগ, এটাই গড় উপযোগ, সব ক্ষেত্রেই এটা প্রাথমিকটা প্রাথমিক, সে সবকিছু একই রকম। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তোমার গলা শুকিয়ে গেছে, তারা একটু পানি খেয়ে নি। আচ্ছা নোটিফিকেশন পাইলামই না তো, লেট হয়ে গেল। আচ্ছা সাব্বির, সমস্যা নাই, সমস্যা নাই, কাজটা করো। যতটুকু লেট হয়ে গেছে ততটুকু তোমার প্রয়োজন যদি অবশ্যই থাকে তুমি একটু রেকর্ড করে নিবা, ঠিক আছে। ক্লাস তো রেকর্ড থাকেই, তো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আমরা এখন মূল জায়গায় আসি, যেটা আমাদের টার্গেট ছিল। তো সেটা হচ্ছে আমরা চিত্র বসাবো, তাহলে আমার সাথে সাথে বসাবা, ঠিক আছে। আচ্ছা আমি কিভাবে মানগুলো নিবাই, তুমি যেগুলো খাতায় করবা, শোনো গ্রাফে করার টাইম পাবা না, আমি বলবো সাজেস্ট করবো গ্রাফে করার দরকার নেই, কারণ ইকোনমিক্সে অনেকগুলো চিত্র আছে। তোমার প্রথম অধ্যায়ে কি পিপিসি আছে একটা, ওইটা গেল। এরপরে তোমার সুযোগ ব্যয় যদি বলে সুযোগ ব্যয় চিত্র করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে উপযোগগুলো আছে, চাহিদা আছে, ডিমান্ড যেটাকে বলে থাকে, সাপ্লাই, সবগুলো আছে, ইলাস্টিসিটি আছে, ভারসাম্য, দাম টাম যত কিছু সব এখানে আছে। এরপরে তৃতীয় অধ্যায় উৎপাদনের ক্ষেত্রে আছে, লং টার্ম, শর্ট টার্ম। চতুর্থ অধ্যায় মানে ইকোনমিক্স মানে চিত্রের খেলা, চিত্র অবশ্যই থাকবে, ঠিক আছে। সামনে কয়েকটা প্রথম পেপারে, ফার্স্ট পেপারে অনেকগুলো চিত্র আছে। তো বাজার অধ্যায় তো চিত্রই, ঠিক আছে। তো তোমার আসলে এতগুলো গ্রাফ নিবা কখন, স্ট্যাবলার করবা কখন, লিখবা কখন, পিছনে লিখবা কখন, এইসব করতে গেলে সময় নেই। তো খাতায় কিভাবে করবা সেটা করব, কিন্তু চিত্রগুলো এমন সুন্দর হইতে হবে যাতে স্যার দেখে খুশি হয়ে যায়, ঠিক আছে। চিত্র যেন সুন্দর হয়। হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি যাচ্ছি, আচ্ছা তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা আমাদের তো ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা 9টার মধ্যে শেষ করেন ইনশাল্লাহ ভাইয়া, শেষ করতেছি। আচ্ছা তাহলে আচ্ছা 9টার মধ্যে যতটুকু হয় ততটুকু আমরা করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখি, আমি ধরো 2 একক করে বাড়ছে, ঠিক আছে, তো আমি 2 একক করে নিই। আচ্ছা মাইনাসেরটা তো আছে, মাইনাসেরটাকে দিতে হবে, তাহলে আমরা একটু উপরে লিখবো যাতে আমরা মাইনাসটাও বসাইতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার 0, এখানে ধরে নিলাম -2 এইখানে। এখন এখানে 2 4 6, আরো বড় করে নিলাম 6 8 10, সর্বোচ্চ 10 আছে, তো আমি 10 পর্যন্ত নিই। তো আমার প্রথম একক ছিল 1 2 3 4 5, এই স্পেসগুলোকে সুন্দর মতো দিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এক এককের জন্য কত ছিল, টোটাল ইউটিলিটি প্রথমটা করব, টোটাল ইউটিলিটি ছিল 10, তাহলে আমার একে ছিল 10। এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রে ছিল টোটাল ইউটিলিটি কত ছিল 18। এই যে দেখছো, এখন কিন্তু আমরা বিপদে পড়ে গেছি, আমার 18 কোথায়, 18 কি আছে, নাই। তুমি এইরকম আমার মতো তুমিও চিত্রে কি হয়ে যাবা, ভুল করে ফেলবা, কি করবা, ভুল করে ফেলবা। তো আমরা যেহেতু এটা আঁকছি, তাহলে আমরা আগে মার্জিনালটা করব। কোনটা করব, মার্জিনাল ইউটিলিটিটা তোমাকে আলাদা করে দেখাই দিচ্ছি। তাহলে প্রথমটা ক্ষেত্রে ছিল 10, প্রথমটা ক্ষেত্রে ছিল 10, পরেরটার ক্ষেত্রে হয়ে গেছে 8, এই যে মার্জিনাল ইউটিলিটি। দ্বিতীয়টার ক্ষেত্রে 8, এই যে বসাই দিলাম দ্বিতীয়টার ক্ষেত্রে। তৃতীয়টার ক্ষেত্রে 4, তৃতীয়টার ক্ষেত্রে কত হয়েছে 4 এ নেমে গেছে।
আচ্ছা এই যে 4 নামছে। এরপরে চতুর্থের ক্ষেত্রে হচ্ছে শূন্য, চতুর্থের ক্ষেত্রে কোথায় ছিল, এই যে শূন্য, ঠিক আছে শূন্য দেখা যাচ্ছে। পঞ্চমটার ক্ষেত্রে গিয়ে হয়ে গেছে সে -2, মানে এইখানে চলে আসছে। তো এই রেখাটাকে তুমি কি করবা, যোগ করে দিবা, ঠিক আছে যেভাবে গেছে এইভাবে যোগ করে দিবা, এটা কি যেভাবে গেছে এইভাবে যোগ করে দিবা। তো এতটুকুই, ঠিক আছে। তো এটা আমরা কি পেলাম, মার্জিনাল ইউটিলিটি রেখা। মার্জিনাল এই রেখাটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি রেখা। এখন আমরা দেখব টোটাল ইউটিলিটি রেখা। আগে দেখব টোটাল, এরপরে আমরা দুইটাকে একসাথে দেখব, দুইটাকে একসাথে দেখব। তাহলে টোটালের ক্ষেত্রে করতে গেলে আমাকে কি করতে হবে, টোটালে তো নেগেটিভ নাই, টোটালে মাইনাস নাই, তাহলে আমরা এখান থেকে দেখবো 10 18 22 22 20, তাহলে সর্বোচ্চ 22 পর্যন্ত গেছে। তাহলে আমার টার্গেট থাকবে 10 থেকে 22 পর্যন্ত নিতে হবে। তাহলে আমি ধরো নিচ্ছি, কত করে নিব, ধরলাম 4 8 12, তোমার ইচ্ছা ধরে নিতে পারবা, 12 16 20 24। এই জিনিসগুলো স্কেল দিয়ে করবা, সুন্দর করে করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো 1 2 3 4 5, আমি যেটা হাত দিয়ে করতেছি একটু উঁচু নিচু হচ্ছে, এগুলোকে কনসিডার করো যে ভাইয়া আপনি আবার ভুল করতেছেন। তো তো এরকম বলিও না আবার 1 2 3 4 5, ঠিক আছে। এখন দেখি আমরা, তাহলে 1 এর জন্য 10, প্রথমটার ক্ষেত্রে কত ছিল 10, আর এখানে 10 কোথায় আছে, এইখানে 10 আছে, ঠিক আছে। তো 10, এই যে 10, এইভাবে বিন্দু দিবা, একটা 1 এর জন্য 10 2 এর জন্য, তারপর কত হচ্ছে 8, 2 এর জন্য সরি টোটাল ইউটিলিটি করতেছি না, তাহলে 18, তাহলে কোথায় গেল 16 18, এই যে 18 18 এইখানে, তাহলে দ্বিতীয় একক এই বরাবর এইখানে সুন্দর মতো যোগ করে দিবা। এরপরে তোমার হচ্ছে 22, তারপরেও 22 হয়েছে, তাই না। তো 3 এর ক্ষেত্রে 22, এইখানে 22, এই যে 22, তাহলে এই যে 3 এখানে 22, 4 এর ক্ষেত্রে এইখানেই 22। আচ্ছা এরপর হয়েছে 5 এককের ক্ষেত্রে হয়েছে 20, তার মানে সে অলরেডি কমে গেছে। এখন ভাইয়া এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেই জিনিসটাকে মাথায় ঢুকায় নাও, এটা তোমার কাজে লাগবে। এখন এখানে যোগ করে দিই আমরা টোটাল ইউটিলিটি রেখাটা। এই দেখো এখানে একটা বিন্দু আছে না, এখানে একটা বিন্দু আছে, তো আমি এটাকে ধরলাম ধরো সি বিন্দু, এটাকে ধরলাম ডি বিন্দু। এখন তোমরা আমাকে বলো দেখি এখানে সর্বোচ্চ বিন্দু কোনটা, সর্বোচ্চ বিন্দু কোনটা। আজকের পড়ানোর মূল এই যে টপিকটা এখানে, ঠিক আছে। ভাইয়া আপনারা কি পরিসংখ্যান ক্লাস করেন? না, পরিসংখ্যান ক্লাস হয় না, ঠিক আছে, পরিসংখ্যান ক্লাসটা হয় না। আসলে পরিসংখ্যান সাবজেক্টে সবার থাকে না, তো যার কারণে আমরা নেইনি। আচ্ছা তাহলে বলো এই একটু কমেন্ট করে ফার্স্ট কমেন্ট করো যে সি আর ডি, এই সি ডির মধ্যে সি বিন্দু সর্বোচ্চ বিন্দু নাকি ডি বিন্দু সর্বোচ্চ বিন্দু। এখানে তো দুইটাই বরাবর আছে, দুইটাই তো বরাবর জায়গায় আছে, তাহলে সর্বোচ্চ বিন্দু আমি কোনটাকে ধরবো, সি না ডি, বলো দেখি, একটু কমেন্ট করো দেখি। আচ্ছা ইভেন পারভেজ তুমি তো দুইটাকে সমান বলে দিছো। তারিন বলছো ডি, আচ্ছা তারিন তার মানে বুঝতে পারছো কিনা। লামিয়া তিশা বলছো ডি, খুরশেদ উর রহমান নাসিম সি বলছো, ভেরি গুড ভেরি গুড। পারভেজ বলছো ডি, ডি আচ্ছা সি এন্ড ডি। জান্নাতুল ফেরদৌস তুমি বলছো সি ডি দুইটাই সর্বোচ্চ, হ্যাঁ তুমিও সেফ মানে সেফ প্লে করছে যে ভাই একটা তো ঠিক হবেই, কিন্তু না শোনো তোমরা এই দেখো তুমি আচ্ছা কত ব্যাচ তুমি, তোমাকে আমি বলতেছি না তুমি ভুল করছো জন্য তুমি আর কমেন্ট করবা না, ভেরি গুড, আমি অ্যাপ্রিশিয়েট করি যে তুমি ভুল করছো, কারণ তুমি ভুল করছো জন্য আজকে নতুন একটা জিনিস শিখতে পারবা, ঠিক আছে। সো হতাশ হওয়ার কিছু না যে আমি পারি না বুঝি না, তুমি চেষ্টা করলে তুমি অবশ্যই পারবা। তোমরা অনেকে বলতেছো সিডি, আচ্ছা তোমাদের এখানে অনেকে বলছো কি সিডি, আচ্ছা সাদিয়া তাবাসসুম, জুবায়েদ আহমেদ অনিক, সায়েম ডি, আচ্ছা অনেকে সি আবার অনেকে ডি তে আসো, আচ্ছা তাহলে তাসফিয়া বলছো ডি। এখন আমি বলি শোনো এটাকে আমরা কিভাবে দেখবো জানো, সিডি আমি কোনটার পক্ষেই যাব না ডিরেক্ট, আমি দেখবো কি তৃতীয় একটা ইয়ে লিখছিলাম না এখানে, আমি তোমাকে দেখা দিয়েছিলাম যে মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য হবে, কি বললাম মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য হবে সেইখানে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হবে, কথাটা বুঝতে পারছো। আবার বলি মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য, আমি এটা দেখে বুঝতে পারবো, সূচিটা দেখেই বুঝতে পারবো, মার্জিনাল ইউটিলিটি যেখানে শূন্য সেইখানে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ, তাহলে 4 এককে কি হবে সর্বোচ্চ হবে। 4 একক কোথায়, এটা কি 4 একক নাকি এটা 4 একক বলো তো, এটা 4 একক, তো এই বরাবর যদি আমি একটা দাগ টানি, ঠিক আছে, এটা কোথায় ছেদ করছে, ডি তে ছেদ করছে, তাহলে ডি হবে সর্বোচ্চ বিন্দু। তুমি বলতে পারো ভাইয়া সিও তো 22, সিও 22 ডিও 22, তো আমি সি কে কেন 22 ধরবো, টোটাল ধরবো না মানে সর্বোচ্চ ধরবো না, কারণ কি জানো, তুমি দেখো তুমি সি মানে হচ্ছে তৃতীয় একক, এটা না তৃতীয় একক না,
তো তৃতীয় একক ভোগ করার পরে তুমি যখন চতুর্থ একক ভোগ করছো তুমি কিন্তু বিরক্ত হও নাই, ঠিক আছে? তুমি ভোগ করতে চাও নাই, অথবা তোমার মনে হচ্ছে যে না আমার দরকার নাই, কিন্তু তুমি ভোগ করার ফলে তোমার কোনো ক্ষতি তখনও হয় নাই, তুমি বিরক্ত হও নাই, তুমি অসুস্থ হও নাই, কথাটা বুঝিও। কিন্তু তারপরে দেখো এই চতুর্থ একক ভোগের পরে তোমাকে যখন আমি পঞ্চম একক জোর করে ভোগ করাইছি যে তুমি আরেক গ্লাস জুস খাও, তখন তোমার কি হয়েছে? হয় তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার খারাপ লাগতেছিল, নাহলে তুমি বমি করে দিছো, কথা এইটাই। তো তখন তুমি কি হয়েছে? বিরক্ত হয়ে যাও, এই বিন্দুতে তোমার নামে গেছে, কি নামে গেছে? টোটাল ইউটিলিটি নেমে গেছে। তো দেখো তো তাহলে কোনটা হবে সর্বোচ্চ? যেহেতু এখানে নামছে না, এই সি বিন্দুতে কিন্তু তোমার বিরক্ত হয়নি, তুমি সির পর আরেকটা বিন্দু খাইছো, আরেকটা বিন্দু বলতে আরেকটা বিন্দু পর্যন্ত তুমি কি ভোগ করছো, তোমার ভোগটা ইকুয়াল ছিল। তাহলে এখানে যেখানে আবার শূন্য হবে, মার্জিনালিটি যেখানে শূন্য সেইখানে আমার কি টোটাল ইউটিলিটি সর্বোচ্চ। এই কথাটা সবসময় মাথায় রাখো, এটা অ্যাডমিশনেও আসার মতো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডি হবে তাহলে। হ্যাঁ, ভেরি গুড রতন চাকমা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, অনেকে তো ক্লাস করতেছো। রতন চাকমা, আচ্ছা এই তো ভেরি গুড। রতন চাকমা অনেকগুলো অ্যান্সার দিছো। আচ্ছা তাহলে আমি পাহাড়ি অঞ্চল থেকে আমার স্টুডেন্ট আমার ক্লাস করতেছে, ভেরি গুড, ভালো লাগতেছে। আচ্ছা কুমিল্লার কে আছো এখানে? কুমিল্লার কে আছো? আচ্ছা একটু বলেও, কারণ আমরা একই এলাকার তো এই জন্য জানতে চাইলাম কুমিল্লার কে আছো। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো। এখন আমি মার্জিনাল ইউটিলিটিটাও এখানে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব ভাইয়া? এই যে সেম ভাবে 10 8 4 0 2, তাহলে 10 কোথায়? এই যে দেখো মার্জিনাল ইউটিলিটি প্রথমটা ক্ষেত্রে টোটাল ইউটিলিটিও সর্বোচ্চ, মার্জিনাল ইউটিলিটিও মানে সমান, এক কথায় সমান। টোটাল ইউটিলিটি 10, মার্জিনাল ইউটিলিটিও 10, তাহলে এখান থেকে শুরু হবে। এরপরে শুরু হওয়ার পরে তোমার কোথায় যাবে? 10 8 4 0 2, 10 দ্বিতীয় এককের ক্ষেত্রে কোথায় যাচ্ছে? 8, এই যে দ্বিতীয় ক্ষেত্রে 8, এরপরে 4, তাহলে 8 থেকে নেমে ডিরেক্ট নামে গেছে 4-এ এইখানে। তারপরে এককে ধর শূন্য হয়েছে, তারপরে এককে কোথায় গেছে? সে নেগেটিভ হয়ে গেছে, কোথায় চলে গেছে? এটা 5 একক ধরে নেই, এখানে নেগেটিভ -2, বোঝা গেছে? -2 বোঝা যাচ্ছে না তাই না? আচ্ছা দেখি -2, এই তো ভেরি গুড। তাহলে এখানে দেখো -2, বুঝতেছো তো? হ্যাঁ বুঝতে হবে। এইভাবে দিয়ে দিলাম এই বরাবর, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমার মার্জিনাল ইউটিলিটি রেখা, এইটা হয়ে গেল আমার টোটাল ইউটিলিটি রেখা। আশা করি এইখান থেকে তো শিওর একটা সৃজনশীল পাবাই তুমি, ঠিক আছে? আমি বলছি না আজকের ক্লাসে আমরা কমন পাবো। তো দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে 2টা 3টা 4টা পর্যন্ত সিকিউ দিয়ে দেয়, ঠিক আছে? 4টা পর্যন্ত সৃজনশীল দিয়ে দেয়। আচ্ছা উম্মে ইলা বলছে আমি কুমিল্লার। আচ্ছা রতন হচ্ছে 4.0 কোর্সে ক্লাস স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা ভেরি গুড। করে টিচ বুঝিনি অনেক, তোমার প্রশ্ন আমি বুঝি নেই কেন 4 ঘর করে টি, আসলে বুঝিনি আমি তোমার প্রশ্নটা, আমি বুঝতে পারিনি, ঠিক আছে? আরেকবার একটু কষ্ট করে করো প্রশ্নটা, আরেকবার একটু করো। তাহলে বোঝা গেছে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। তুমি এগুলোকে দাগ দিয়ে দিতে পারো, দাগ দিলে কি আসলে ভেজাল লাগে, মনে হচ্ছে কি এমন এমন এরকম, এটা আবার এখান থেকে এখানে গেছে, তো আসলে দাগ দেওয়ার কোনো ম্যাটার না। তোমার এই চিত্রটা লাগবে, এই চিত্রটা লাগবে, জাস্ট এতটুকুই। তাহলে আমি কোন জিনিস বুঝলাম ভাইয়া? টোটাল ইউটিলিটি বাড়বে ক্রমবর্ধমান হারে। কি বাড়বে? ক্রমবর্ধমান হারে। আর মার্জিনাল ইউটিলিটি ক্রমবর্ধমান হারে যখন বাড়বে, মার্জিনাল ইউটিলিটি তখন কমবে। মার্জিনাল ইউটিলিটি যখন শূন্য হবে, শূন্য এই বিন্দুকে ছেদ করতেছে না, এখানে কিন্তু শূন্য আছে, এই বরাবর এইখানে ছেদ করছে, সো এটা হচ্ছে কি শূন্য। তাহলে যখন শূন্য হবে, মার্জিনাল ইউটিলিটি যখন শূন্য হবে, টোটাল ইউটিলিটি তখন তোমার কি হবে? সর্বোচ্চ হবে, সর্বোচ্চ। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হইতো, সো এমনি বললে তোমরা বুঝতো না। এই চিত্রটা যখন আমি পুরো এক্সপ্লেইন করে দিছি, তখন তুমি কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছো, বোঝা গেছে? তাহলে মার্জিনাল ইউটিলিটি যখন শূন্য হবে, টোটাল ইউটিলিটি তখন তোমার কি হবে? সর্বোচ্চ হবে। এরপরে মার্জিনাল ইউটিলিটি যখন ডাউন হবে, মানে কি ঋণাত্মক হবে, শূন্য নিচে গেলে কি হয়? ঋণাত্মক হয়। তো ঋণাত্মক হবে, টোটাল ইউটিলিটি তখন সেই জায়গা থেকেই ফল করা শুরু করছে, সে নিচে নেমে গেছে। বোঝা গেছে? তিনটে সম্পর্ক বোঝা গেছে? টিউ মূলবিন্দু থেকে হবে কিনা, এই তো ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া এইগুলো গ্রাফ ছাড়া কিভাবে করবো? শোনো, গ্রাফ ছাড়া করবা না তো, তুমি তো এইভাবেই করতে। আচ্ছা তুমি ওই গ্রাফ পেপারে কথা বলতেছো কেন? তুমি গ্রাফ পেপারে যাবা? তুমি গ্রাফ পেপারে গেলে তোমার সমস্যা। স্যাররা যদি বাধ্যবাধকতা দিয়ে দেয় যে তোমাকে গ্রাফই করতে হবে, তাহলে তুমি করতে পারো, কিন্তু এগুলো তুমি স্কেল দিয়ে করবা। পেন্সিল, স্কেল, রাবার, শার্পনার সব কিছুই নিয়ে যেতে হবে। ইকোনমিক্সে না নিয়ে গেলে বসে থাকতে হবে।
সিলেট থেকে, আচ্ছা নেত্রকোনা। আচ্ছা ইরামে একটা প্রশ্ন করছে, ইরামের উত্তরটা দেই। তোমরা এরকম আমাকে একটু প্রশ্ন করলে আমার জন্য ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে বলছো ভেরি গুড কোয়েশ্চেন, এটা খুব ভালো প্রশ্ন করছো যে ভাইয়া শূন্য থেকে কেন হইল না, শূন্য থেকে কেন হইল না। আমি কিন্তু চাইলে এটাকে এইভাবে দিতে পারি, ঠিক আছে? এটাকে এইভাবে দিতে পারি, আমি কেন দিলাম না, কথা এটাই তো। তো দেখো তো তুমি তুমি যখন কোনো কিছু ভোগ করো নাই, এই যে এই জিনিসটা নিউট্রাল অবস্থা বোঝাচ্ছে না, শূন্য শূন্য সবকিছু শূন্য। তো আমি যেহেতু ভোগই করি নাই, তাহলে আমি ইউটিলিটি পাবো কই থেকে, কথা এটা না? হ্যাঁ, তাহলে আমি শূন্য এখানে শূন্য দিতেই পারি, কোনো সমস্যা নাই। তুমি এটাকে চাইলে লাগাই দিতে পারো, কিন্তু আমার দরকার নেই। কারণ কি, আমি যখন এক একক ভোগ করছি, এক একক যখন ভোগ করছি, তখন আমি ইউটিলিটি পাইছি না? তখন কি আমি শূন্যতে ছিলাম না? কারণ তখন আমার ইউটিলিটি বেড়ে গেছে। তো যখন 10 হয়েছে, 10কে কি আমি কোনোভাবে শূন্যতে স্থাপন করতে পারবো? কিভাবে সম্ভব? 10-এ তো আমি পারবোই না, 10-এর স্থাপন তো আমি করতে পারবো না। যখন আমি ভোগ করিনি তখন আমি শূন্যতে ছিলাম, কিন্তু যখন আমি এক একক ভোগ করছি, আমি সাথে সাথে তাহলে কোথায় চলে গেছি? এই যে 10-এ চলে গেছি, এই বিন্দুতে আমার ভোগটা শুরু হয়ে গেছে, যার কারণে আমার রেখাটা এই জায়গা থেকে শুরু হয়েছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ, বাহ বাহ, এত জায়গা থেকে, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা, ভেরি গুড। গাইবান্ধা থেকে কেউ নাই? আচ্ছা, তাহলে আমাদের এই সুন্দর একটা টপিকটা শেষ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা হচ্ছে, আমি যখন কোনো দ্রব্য একাধারে ভোগ করতে থাকি, আমার কিন্তু চাহিদাটা কমে যায়। যে কথাগুলো আমি এতক্ষণ বলছি, এই কথাগুলো জাস্ট এইভাবে বলা আছে। পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই কি বলছিলাম, শেয়ার করতে বলছিলাম, শেয়ার করে স্ক্রিনশটটা পেজে, আমাদের এডুকেশন পেজে তুমি দিবা, দিয়ে বলবা এইচএসসি 25 হলে তুমি এইচএসসি 25 লিখবা, এইচএসসি 26 হলে তুমি এইচএসসি 26 লিখবা। আর যদি পিডিএফ পাইতে চাও তুমি ডিরেক্ট টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হলে হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়াই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আই যে সুন্দর একটা অনেক অনেক বলছো কি -2 কেন লিখছেন, আপনি তো 4 ঘর করে নিয়েছেন, তো 4 হওয়ার কথা না। ভেরি গুড, এটা বলবো, ভালো একটা কোয়েশ্চেন করছো। তো দেখে নাও, তোমাদের যত ডাউট আছে সবগুলো বলবা, অবশ্যই চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার। যদি আমি না পারি, ইনশাল্লাহ আমি নিজে পড়ে এসে নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাই দেবো। তো এটা যেহেতু আমি অ্যান্সারটা জানি, তোমাকে দেখাই দিচ্ছি অ্যান্সারটা কি জন্য আমি 4 করে নিছি, ঠিক আছে? এটা জাস্ট তোমার ধরছো, বুঝিও আমার কথাটা। তুমি এমনে নিলা না, তুমি রেখাটা এভাবে নিছো, সুন্দর একটা কোশ্চেন করছো। এই ডাউটগুলো আমার মাঝেও ছিল, কারণ যে আমি কি নিলাম, যে 4, আচ্ছা বাংলায় নিছিলাম না, হ্যাঁ 4, 8, 12, 16, 20, আসলে এইভাবে নিছি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া শোনো, আমি -2 কেন নিলাম, তাই তো? -2 এখানে নিচে চলে গেছে, 0-র নিচে। তাহলে আমার কথা হচ্ছে, আমাকে সূচিতে দেওয়া ছিল বড় মান দেওয়া আছে 10, আরেকটা মান দেওয়া আছে 7, আরেকটা মান দেওয়া আছে -2। -2 লাগবে না, আমি ধরলাম -1 দেওয়া আছে। আমার কথা হচ্ছে এইগুলোকে তুমি এখানে বসায় দেখাও। কোথায় বসাবা? 10, আমার এখানে 4, 8, 12, 16, 20, আমি 4 করে গ্যাপ করে নিছি, সেই কারণে আমি কি নিছি, আমার 12 আসছে, 8 আসছে, 16 আসছে, 10 কিন্তু আমার এখানে আসে নাই। তো আমি কি 10 বসাতে পারবো না? 10-এর জন্য কি আমার জায়গা নাই? বলো। হ্যাঁ আছে। কোথায় আছে? 12 আর 16 মাঝখানে, নাকি 8 আর 12 মাঝখানে? বলো দেখি। হ্যাঁ 8 আর 12 মাঝখানে, এইটা হচ্ছে 10। তো আমি এই যে একটা দাগ দিয়ে তো কিন্তু দিছি, তখন কিন্তু দাগ দিয়ে দিছিলাম যে 10। 7 বসাতে বলে কোথায় বসাবা? 8-এর নিচে 7, এই যে ধরে নিলাম, এটা জাস্ট আমার অ্যাজাম্পশন যে এখানে হবে 7। এখন আমি বলছি -1 বসাও। -1 কোথায় বসাবা? তুমি 4 করে নিছি জন্য কি আমার, হ্যাঁ তোমার হিসেবে যে -4 তো আমার এই যে এখানে, ঠিক আছে? তো আমি কি -1 বসাতে পারবো না? অবশ্যই পারবো। এই যে -1, এই যে -2, এই যে -3, তো এই যে এইভাবে জাস্ট বসাই দিব। কথাগুলো বোঝা গেছে? ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছি? -1, -2, -3, ঠিক আছে? এগুলোকে যখন খাতায় লিখবা, সুন্দর করে একটু স্পেস দিয়ে লিখবা, তাহলে হয়ে যাবে। বোঝা গেছে কেন দিছি না দিছি? আশা করি বুঝতে পারছো। কেন পারবো না? তাসফিয়া তাসনিম, অবশ্যই পারবো। 8, 4, 16 ছাড়া অন্য কোনো সংখ্যা অবশ্যই পারবো। তুমি এইখানে আমি যেটা নিয়েছি, আমি তো কথাটা বোঝো নাই আমার, আমি তো কিন্তু বলেই দিছি যে তোমার ইচ্ছা মতো ধরবা। আমি এখানে চাইলে আমি এখানে ধরতে পারতাম। আরে বোকারা রে, এই যে 1, 2, ভালো লাগতেছে, তোমরা এখানে প্রশ্ন করতেছো, ভালো লাগতেছে। 4, 5, 6, 7, এটা আমার ইচ্ছা। এটাকে গ্রাফে
আমরা হিসাবের সুবিধাটা আমরা ধরে থাকি, যেমন 5 ঘরকে 1 একক ধরে, অনেকে 2 ঘরকে 1 একক ধরে। তো এটা তোমার ধরার উপরে নির্ভর করে চিত্রের শেপটা চেঞ্জ হবে। ধরো শেপটা এরকম হইতো, না হলে চিত্রটা এইরকম হয়ে যাবে, ঠিক আছে, মানে একটু বড় নিচু উঁচু নিচু হবে, এতটুকুই, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? এই তো রতন বলছো ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ জি ফাহমিদা বলছে জি ভাইয়া, ভেরি গুড। এই তো তাহলে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা জাস্ট পড়বা, এটা এমন কিছুই না, ঠিক আছে। এটাতে আমাদের এটা আমরা করলেই হয়ে যাবে, ঠিক আছে ভাই। এমইউ এন্ড টিইউ এর সম্পর্কটা একটু আবার বলেন। আচ্ছা আমি আবার বলতেছি, ঠিক আছে। আচ্ছা তোমাদের মনে হয় এখন ক্লাস ছিল, যার কারণে অনেক স্টুডেন্ট চলে গেছো। তো তোমরা যারা আছো তারাই না হলে একটু দেখো, ওরা পরে না হলে রেকর্ডটা দেখে নেবে, ঠিক আছে। আমার এমইউ আর টিইউ এর যে সম্পর্কটা আছে, আমার চিত্রটা এমন হয়ে থাকে, ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। বিষয়গুলো আমি বারবার বলতেছি কারণ এগুলো থেকে প্রশ্ন আসে, যেটা আমি নিজেও পরীক্ষা দিয়ে আসছি, আমি নিজেও তো ইকোনমিক্স পড়ে আসছি, তাই না। তো যখন পড়ছি তখন আমি দেখছি যে এই চিত্র এগুলো থেকেই দিয়ে দেয়। তো আমার চিত্রটা কাইন্ড অফ এইরকম হয়ে থাকে, টোটাল ইউটিলিটির চিত্রটা তুমি এইরকমই দেখবা, ঠিক আছে। এইরকমই হয়, কি হয়, বাম থেকে ডানে উপর দিকে উঠবে ক্রমবর্ধমান হারে, ডানে নিচে নেমে যাবে। আর মার্জিনাল ইউটিলিটিটা অধিকাংশ ক্ষেত্রেই এমন হয়ে থাকে। এটা বেশি দিন নিয়ে গেছি। এখানে চিত্রটা এমনি অ্যাড করলে কি তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে না, সর্বোচ্চ বিন্দু কোনটা। এই যে এখানে একটা সর্বোচ্চ ক্র্যাক করছে, এখানে করছে, তো তুমি কি করবা, পরেরটাকে সবসময় হাইয়েস্ট ধরবা, কারণ পরেরটা দিয়েই নামবে। মার্জিনাল ইউটিলিটি যে রেখাটা আছে, এই রেখাটা 0-কে ছেদ করবে এই বিন্দুতেই, ঠিক আছে। কোথায়, এই যে, তাহলে 0 যেখানে ছেদ করছে সেই বরাবর যে বিন্দুটা থাকবে, এটা কি হবে, এটা সূত্র, এটা শর্ত, এটা হইতেই হবে, না হলে তোমার চিত্র ভুল আছে, না হলে তোমার কি চিত্রে ভুল আছে। টোটাল ইউটিলিটির যেখানে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি সেইখানে 0 হবে, মার্জিনাল ইউটিলিটি সেখানে কি হবে, 0 হবে, মনে থাকবে। তো আমি এখানে 3টা কথা বলছি, 3টা কথা কি কি। প্রথম কথা, টোটাল ইউটিলিটি যখন ক্রমবর্ধমান হারে বাড়বে, মার্জিনাল ইউটিলিটি তখন ক্রমহ্রাসমান মানে কি কমবে। এক কথায় কি, মার্জিনাল ইউটিলিটি তখন কি হবে, কমে যাবে, ঠিক আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কথাটা আমরা পড়ছি না, তো এই যে প্রান্তিক উপযোগ কমে যাবে, প্রান্তিক উপযোগ বাড়বে না, এখানে বোঝা গেছে। আচ্ছা, তারপরে একটা শর্ত গেল, এরপরে আরেকটা কি বললাম, 3টা ফেজকে আমি 3টা ভাবে ভাগ করে নিব। এই প্রথমে এই জায়গায় একটা ফেজ, ঠিক আছে, এই জায়গাটুকু আমার জন্য, এই যে জায়গার জন্য একটা শর্ত, এরপরে এতখানি জন্য আর একটা জায়গা, আর মাঝখানে একটা। তাহলে কি দাঁড়াইলো, প্রথম কাটে ফেলছি। আচ্ছা দাঁড়া, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা এইভাবেই দেখাই, এইরকম সর্বোচ্চ বিন্দু এখানে 2টা, তো এই বরাবর যে বিন্দুটা আছে এই দিক দিয়ে নিচে যে 0 হবে। এরপরে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে একটা শর্ত, এটা একটা, তো এটাকে এখন ভাগ করছি না সবুজটা দিয়ে। সবুজটা আগে দেখো, এখানে ক্রমবর্ধমান হারে বাড়তেছে, সেই সময় কি হয়েছে, প্রান্তিক উপযোগ কি হয়েছে, কমতেছে। যখন প্রান্তিক উপযোগটা 0 হয়েছে, তখন আমার টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগটা কি হয়েছে, সর্বোচ্চ হয়েছে, বৃদ্ধি পাইছে, হাইয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বইয়ের চিত্র দেখতেছি 0 থেকে শুরু করা। আচ্ছা 0 থেকে শুরু করে সমস্যা নেই তো, আমি যখন 0 থেকে শুরু করব তখন এমন থাকবে না, দেখো তো 0ই তো থাকবে, কথা কি 0 থাকবে না। আচ্ছা এখানে থাকা মানে কি আমি বলি, এখানে থাকা মানে বোঝাচ্ছে 0, সে কোয়ান্টিটির দিক দিয়েও 0, সে টোটাল ইউটিলিটি বলো অথবা মার্জিনাল ইউটিলিটি বলো। শোনো, তুমি যে রাইটারের বই দেখতেছো তিনি ওইভাবে দিচ্ছেন, এন্ড অন্য রাইটার যে ওইভাবে দিবে এটা কোনো মানে নেই, ঠিক আছে। তোমার ইকোনমিক্সের কয়টা 4টা থেকে 5টা মনে রাইটারের বই আছে কি না। তো সবার চিত্র কিন্তু দেখবা একই রকম না, সবার লেখার ধরন একই রকম না, সবার ব্যাখ্যার ধরন একই রকম না। এর মানে যে একজন একটা ভুল আরেকজন ঠিক এমন কিছু না, বোঝা গেছে। তো তুমি এখানে 0 দেওয়া মানে কি, আমি বললামই তো তখন যে তুমি চাইলে দিতে পারো, কারণ কি 0 মানে এখানে তুমি কোনো কিছুই করতেছো না। তুমি যখন একটা জিনিস ভোগ করা শুরু করছো, এক একক যখন ভোগ করা শুরু করছো, তখন তুমি একটা উপযোগ লাভ করছো, তখন তোমার বিন্দুটা এখানেই যাবে। দেখছো 0 ক্ষেত্রে তো 2টাই 0, বোঝা গেছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া, অনেক ভালো লাগছে, বুঝতে পারছি না, পড়লে আবার বুঝিয়ে দেন। আচ্ছা, তার জন্য আবার ভালো লাগলো। হ্যাঁ, তোমরা না বুঝলে আমার ক্লাস নিয়ে তো লাভ নেই,
আমি এখানে তোমাদের মানে জাস্ট আসছি ক্লাস নিতে এমন কিছু না, তোমরা না বুঝে তোমাদেরকে বুঝে দেওয়ার দায়িত্বটাই আমার। আমি চাই যে আমার থেকে যেন তোমার একটু হলেও বেনিফিট হোক, ঠিক আছে? বেনিফিটেড না হলে কি তোমার সময়টাকে লস করার কোনো মানেই হয় না। তোমরা এখনো দেখো 45 জনের মতো 9টা 9 বেজে একটা ক্লাস চলতেছে তোমাদের, তাও তোমরা আমার ক্লাস থেকে যাও নাই, ঠিক আছে? তো এটাও এই যে তোমরাও এফোর্ট দিচ্ছ, আমি না দিলে এটা আসলে গাদ্দারি করা হয়ে যায়, ঠিক আছে? বুঝাইছে? ফ্রি ক্লাস আমি জানি ফ্রি ক্লাস, কিন্তু আমি ফ্রি ক্লাসটা পেইড ব্যাচ যেভাবে নিয়ে থাকি এইভাবেই নিচ্ছি, কারণ ফ্রি ক্লাস যদি ভালো না লাগে তোমরা পেইডে অবশ্যই ভর্তি হবা না, তাই তো? তাই না? স্যার নেক্সট ক্লাস কবে নেবেন? আচ্ছা তোমাদের কালকে 3:30 মেবি হ্যাঁ একটা আইসিটি ক্লাস আছে যেটা আমি নিব, তোমাদের আইসিটিটা তৃতীয় অধ্যায়ের উপর একটা ইনশাআল্লাহ ক্লাস থাকবে, যদিও আমার পরশুদিন পরীক্ষা, আমি নিজেও পড়বো কিনা কি করবো জানি না। আর তোমার এটা ক্লাস তোমরা পরশুদিন পাবা ইনশাআল্লাহ, এরপর অর্থনীতি ক্লাস পরশুদিন পাবা, ঠিক আছে? পরশুদিন পাবা, তোমাদের অ্যানাউন্সমেন্ট যাবে ক্লাসের, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের সূত্রগুলো এখানে গেছে, আরেকটু কিছু আছে আমরা ডিমান্ডটা একটু দেখবো, ঠিক আছে? তো তোমরা এই জিনিসগুলো পিডিএফ পেয়ে যাবা, তোমরা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও না টেলিগ্রামের, ঠিক আছে? টেলিগ্রামে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ওইখানে তোমরা সব পিডিএফ সব পেয়ে যাবা, বুঝা গেছে? আর ভাইয়া আমি আইসিটি ক্লাস করবো এখন, এটা রেকর্ড ক্লাস করবো, অনেক ভালো লাগলো আপনার ক্লাসটা, আবার অপেক্ষা থাকবো ইনশাল্লাহ। আইসিটি ক্লাস করলে করো, কোনো সমস্যা নেই, একটা করলেই হয়েছে। তোমাদেরও আমরা জানি তোমাদের উপরে অনেক প্রেশার যায়, একটার পর একটা ক্লাস লেগেই থাকে, কিছু করার নেই ভাইয়া। তোমাদের এইচএসসিতে প্লাস ভালো রেজাল্ট করতে হবে, নাহলে বাবা মা কথা শোনাবে। বাবা মা কথা শুনে না, বাবা মা কখন কথা শুনে? যখন আসলে অন্যরা কি করে, আত্মীয় স্বজনরা কথা শুনে, ঠিক আছে? তো মজা নেওয়ার চেষ্টা করে, তখন তোমার বাবা মার মনটাও খারাপ থাকবে, তোমারও ডিমোটিভেট লাগবে, এরপর আবার অ্যাডমিশন আছে, মানে অনেক কাহিনী আছে। তো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের উপর ভরসা রাখো, তোমাদের অ্যাডমিশন জার্নি পর্যন্ত ইনশাল্লাহ এডুকেশন তোমাদের পাশে থাকবে, ঠিক আছে? আর মহসিন স্যারকে তো তোমরা চেনোই, মহসিন স্যার কেমন মানুষ, তোমরা এটা বলার কিছু অপেক্ষা রাখে না। আমি নিজেই স্টুডেন্ট, আমি বারবার এই ক্লাসের কথাটা প্রত্যেকবার বলি। আমি যে এডুকেশনের লোকমারা ইনস্ট্রাক্টর টিচার দেখতেছো, আমি নিজেই কি ছিলাম, এখানকার স্টুডেন্ট ছিলাম, বোঝা গেছে? তো তোমরা চেষ্টা করো, তোমরা অনেক ভালো কিছুই করবা ইনশাআল্লাহ। তাহলে এই জিনিসটা একটু দেখে নাও। বিথিটি অনুমিত শর্ত, দ্রব্যটির প্রতিটি এককের উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য, অবশ্যই পরিমাপ করতে হবে, যার কারণে সংখ্যাগুলোকে নেওয়া হয়েছে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির, এই জিনিসগুলো তোমরা পড়লেই বুঝবা, ঠিক আছে? তো আমি এখন যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে, আমি একটু স্কিপ করি, ঠিক আছে? লাইভ ক্লাস হলে এই পেজ থেকে কোনো নোটিফিকেশন আসে না, ফলো তো দিছি, তাও কেন আসে না নোটিফিকেশন? ধন্যবাদ রতন, শুভকামনা থাকলো তোমার জন্য, অবশ্যই দোয়া থাকলো, ভালো কিছু হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একসাথে অনেক ভালো কিছু একটা করব। আচ্ছা তাহলে দেখি বিধিটির সীমাবদ্ধতা, প্রান্তিক উপযোগী সীমাবদ্ধতা কি? আয় ও রুচির পরিবর্তন। তোমার আয় যদি পরিবর্তন হয়, তোমার ওই দ্রব্যটা ভোগের পরিমাণ বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে? তো এইটার উপর নির্ভর করে বিধিটার সীমাবদ্ধতা রয়েছে এখানে, যে আয়ের পরিবর্তন হয়ে এই বিধিটার কাজ করবে না। এরপরে দ্রব্যের পরিমাণ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হতে হলে দ্রব্যের একক পর্যাপ্ত মাত্রায় হওয়া প্রয়োজন। যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে ছোট বাটিতে ভাত দেওয়া হলো, পরে আরো এক বাটি ভাত দেওয়া হলো। এখন কথা হচ্ছে শোনো, তোমার যতটুকু প্রয়োজন, তুমি যদি ততটুকু ভোগ না করে থাকো, তোমার তো অবশ্যই চাহিদা থাকবেই, আরো ভোগ করার চাহিদা থাকবে না? তো যখন তুমি এই দেখো এখানে কিন্তু শতটা হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, কারণ কি? আমি জানি আমি এক একক করে যত ভোগ বাড়াবো আমার কি হবে, চাহিদা কমে যাবে, ইউটিলিটি কমবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, আমার খুব ক্ষুধা লাগছে, জাস্ট তুমি আমাকে এতটুকু ভাত দিছো, ঠিক আছে? এটা খাওয়ার পরে আমার চাহিদা আরো বাড়বে, যে আমার তো ক্ষুধা লাগছে, আমি তো আরো বেশি খাবো। তো এটা হলে কি হয়ে গেল, অতিরিক্ত এক এককের সাথে তোমার কি হলো, ইউটিলিটিটা আরো বেড়ে গেল। তো বেড়ে গেলে কি হবে, এখানে কিন্তু ক্রমহ্রাসমান কথাটা থাকতেছে না। ক্রমহ্রাসমান মানে কি, সে ধাপে 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 কমবে। এখানে তোমার কি হয়ে যাচ্ছে, প্রথমে এটা ছিল, পরে আরো বাড়ছে, তারপরে আস্তে আস্তে কমছে। তো এইখানে বিধিটা সীমাবদ্ধ, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, শখের দ্রব্যর ক্ষেত্রে কি হয় না, শখের দ্রব্যর ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। আচ্ছা, পরিবর্তন দ্রব্য, পরিপূরক দ্রব্য, এগুলো কি, এগুলোকে আমরা বুঝাই দিব। এখন আমি এই জিনিসটা রাখি, এই নেক্সট ক্লাস পরশু দিনের যে ক্লাসটা হবে তোমাদের, এইখানে আমরা পরিবর্তন দ্রব্য, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যারা এখন আসো, যারা নাই, যারা আবার পরে রেকর্ড করবা, তাদের জন্য বলে দেই, আছে কত তারিখ, 19 তারিখ না? ইনশাল্লাহ 21 তারিখে তোমাদের রাতে যে 8টা 10-এ যে ক্লাসটা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে দ্বিতীয় চ্যাপ্টারের উপরে। ওইখান থেকে আরেকটা এসেনশিয়াল তোমরা কমন পাবা, ঠিক আছে? কয়টা এসেনশিয়াল, একটা তোমরা কমন পাবা, বোঝা গেছে? ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে আইসিটি ক্লাস থাকার কারণে নাই। আচ্ছা, টেলিগ্রামের কি কথা বলছো? টেলিগ্রাম লিংক দেওয়াই আছে, নাইম দেওয়াই আছে। আচ্ছা, তো এইগুলো জাস্ট পিডিএফ পড়ে নিবা। আমি তোমাকে যে চাহিদা জিনিসটা দেখাতে যাচ্ছি, সেইটা চাহিদার জাস্ট কি, আজকে
তোমাদেরকে চাহিদা যা শতটা বলবো, কারণ তোমরা অনেক স্টুডেন্ট নাই, আর স্টুডেন্ট কম থাকলে আসলে পড়াতে তেমন একটা ভালো লাগে না, ঠিক আছে? কারণ লাগে না, কারণ আমি চাই যে সবাই যেন শিখতে পারো, ঠিক আছে? অনেকেই তোমরা জানো, অনেকেই জানো, ঠিক আছে? আমি বলতেছি তোমরা সবাই জানো, এমনও দেখা যাবে যে তোমরা আমার থেকে ভালো জানো, ঠিক আছে? তো এটা বিষয় না। চাহিদা, চাহিদা জিনিসটা কি? আমি আচ্ছা 9:15 বাজে, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ক্লাসটা, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। জাস্ট চাহিদা জিনিসটা আর চিত্রটা কিরকম হয় এটা দেখাই দেবো। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কথাটা বোঝার চেষ্টা করো। একটা নির্দিষ্ট সময় অবশ্যই হইতে হবে, কারণ বিভিন্ন সময় হিসাব করতে গেলে আমার চাহিদা সেম থাকবে না, ঠিক আছে? তোমার এখন তোমার চাহিদা, ধরো একটা জুস খাইতে ইচ্ছা করতেছে, কালকে যে তোমার জুস খাইতে ইচ্ছা করবে তাও নাও হইতে পারে, তোমার কোল্ড ড্রিঙ্কস খাইতে ইচ্ছা করলো, তাহলে পানি খেতে ইচ্ছা করলো, শরবত খাইতে ইচ্ছা করলো। তো এই যে সময়ের সাথে সাথে আমার চাহিদাটা কিন্তু পরিবর্তিত হয়। এরপরে একটি নির্দিষ্ট দাম অবশ্যই থাকবে, একজন ক্রেতা থাকতে হবে, তারপরে এটা দরকার নাই, একটি দ্রব্য, একটা অবশ্যই দ্রব্য থাকতে হবে, একজন বিক্রেতা থাকতে হবে। কি কি থাকতে হবে, কি কি শর্তগুলো কি কি? একটা নির্দিষ্ট সময় হইতে হবে, নির্দিষ্ট দাম হইতে হবে, একটা নির্দিষ্ট দাম থাকতে হবে, একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, একটা দ্রব্য থাকবে, ঠিক আছে? তো বাজার অধ্যায় যখন পড়বা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ, অর্থাৎ ক্রয় ক্ষমতা, অর্থ ব্যয়ের ইচ্ছা। তার মানে চাহিদা কখন হয়? তোমার যখন একটা জিনিস আকাঙ্ক্ষা থাকবে। আমি বলি আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমি একটা বুগাটি গাড়ি নেব, বুগাটি অথবা কি বলতে পারি ল্যাম্বরগিনি, বলে না যে দামি দামি গাড়ি, ঠিক আছে? রোলস রয়েলস, এরপরে ফারারি, এইসব গাড়িগুলো আমার কি হচ্ছে, মানে আমার খুবই ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে যে আমি গাড়িগুলো নিব, বললাম সে জাস্ট বলার জন্য। কিন্তু আমার কি দ্রব্যটি ক্রয়ের জন্য যে প্রয়োজনীয় অর্থ, ভাই আমার পকেটে তো 1 টাকাও নেই, বিষয়টা এরকম। তো এইটা আসলে আমার তাহলে চাহিদা হবে না। আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আমার সেইটা ওই দ্রব্যটা ক্রয় করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকতে হবে, এবং অর্থ থাকলেই হবে না, আমার যে অর্থটা ব্যয় করব এইটারও ইচ্ছা থাকতে হবে, তাহলেই এইটা চাহিদা হবে, ঠিক আছে? কয়টা জিনিস খেয়াল করবো? 3টা জিনিস। পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থ থাকতে হবে, অর্থটা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, তাহলে ওই দ্রব্যটা আমার জন্য কি হবে? চাহিদা হবে, জিনিসটা আমার জন্য চাহিদা হবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। চাহিদা বিধি, চাহিদা বিধি, তো এই জিনিসগুলো দেখো একটু। কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল ফাংশন অফ পি, ফাংশন পি, এই জিনিসটা বুঝাইছে কিউডি, কিউডি দ্বারা বুঝায় কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। এফ একটা অপেক্ষক, এটা একটা অপেক্ষক। আচ্ছা, অপেক্ষক কি, ঢাল কি, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক, ঠিক আছে? তো আমরা এখন এটা নিয়ে কিছু বলতেছি না, জাস্ট বুঝে নাও যেটা একটা ফাংশন। ফাংশন বলতে বোঝায় দুইটার মধ্যে রিলেশন থাকবে, দুইটার মধ্যে মানে এই কিউটার মধ্যে আর এই পি এর মধ্যে রিলেশন থাকবে। তাহলে কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, তার মানে দামের পরিবর্তনের সাথে, দামের পরিবর্তনের সাথে সাথে আমার চাহিদার পরিবর্তন হবে, ঠিক আছে? দামের পরিবর্তনের সাথে সাথে কি হবে? চাহিদার পরিবর্তন হবে। তাহলে কি বলছে অধ্যাপক ডমিনিক স্যালভেটর? বলছে যে এর মতে দাম ও চাহিদার পরিমাপের মধ্যে বিপরীত সম্পর্ক হলো চাহিদা বিধি, যা চাহিদা রেখার ঋণাত্মক ঢালের মাধ্যমে প্রকাশ পায়। চাহিদার ঢাল, তাহলে চাহিদার ঢালটা কেমন? ঢাল জিনিসটা কি? ঢাল জিনিস কিন্তু খুব একটা সুন্দর একটা টপিক, ঠিক আছে? ঢালটা কিন্তু ইজি একটা জিনিস। তো ঋণাত্মক ঢাল, চাহিদা রেখার ঢাল কি হবে? ঋণাত্মক হবে, এটা মাথায় থাকবে। চাহিদা রেখার ঢাল কি হবে? ঋণাত্মক হবে, চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। আচ্ছা, তাহলে এখন যেহেতু তোমাদের আইসিটি ক্লাস আছে, আমরা এগুলো না দেখি আর, ঠিক আছে? আমরা আর বেশি দেখবো না, কারণ তোমরা তো অনেকেই ক্লাসে নাই। ইনশাআল্লাহ পরের দিন ক্লাসে আমরা সবগুলো দেখে ফেলবো। তোমাদেরকে পিডিএফটা অবশ্যই দেওয়া হবে, যারা যারা শেয়ার করছো পেজে অবশ্যই মেসেজ দিবা, নাহলে টেলিগ্রাম যে গ্রুপটা আছে টেলিগ্রামের, ওইখানে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট আজকে ডিমান্ড রেখাটা দেখাই দিই, ডিমান্ড রেখাটা কেমন হয়। ডিমান্ড রেখাটা সবসময় এমন হবে, আবার সবসময় বলতে কি, চাহিদা বিধি যতক্ষণ কার্যকর হবে ততক্ষণ, ঠিক আছে? ডিমান্ড রেখা উপরেও থাকতে পারে, বরাবরও থাকতে পারে, ঠিক আছে? হরাইজন্টালও থাকতে পারে, ইচ্ছা। এবারে এটা ইচ্ছা বলতে কি, সিচুয়েশনের উপর নির্ভর করতেছে। বাট যখন আমি চাহিদা বিধিটাকে দেখতে যাব, চাহিদা বিধি যখন কার্যকর হবে, তখন ডিমান্ড রেখাটা উপর থেকে নিচে যাবে। আর এটা ঢাল হয় কি জানো? ঢাল হচ্ছে ঋণাত্মক, ঢাল ঋণাত্মক। তাহলে ঢালটা কি? ঋণাত্মক। ভেরি গুড, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অবনে বলছো ধন্যবাদ, অনেক ভালো বুঝেছেন, আমার রিভিশন হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ইনশাল্লাহ, আমি তো জানি 25 ব্যাচে তো তোমরা অনেকেই, তোমাদের তো শেষ বলতে গেলে, তোমরা 2 বছর পড়ে আসছো। এখানেও আমার মতো অনেক ফাঁকিবাজ আছে, এই জন্য আমি বলতেছি যে তোমরা অনেকেই হয়তো বা অনেকেই পড়ছো বাট মনে নেই। তো এই এতটুকু রিভিশন দিয়ে নাও, এতটুকু তোমাদের কি হবে? কাজে দিবে।
সো লাস্ট প্রত্যেকটা ক্লাসে যেমন আমি একটা করে তোমাদেরকে কি দিয়ে থাকি, জ্ঞান দিয়ে থাকি। সো আজকের জ্ঞানটা হচ্ছে জাস্ট এতটুকুই, এই জিনিসটা একটু খেয়ালে রাখবা, ঠিক আছে। এর আগের দিন বলছিলাম কি, খাবার অপচয় করবে না, ঠিক আছে। কারণ তোমার কাছে যে জিনিসটা নর্মাল, তাই স্বাভাবিক জিনিস মনে হতে পারে, এই জিনিসটা তুমি জাস্ট ফিলিস্তিনের মানুষদের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা ওদের কাছে খাবারটার পানিটা কেমন। সো এইরকম এইসব যে প্রাণীদের দেখতেছো, এক কথায় বিড়াল, কুকুর, যাই বলো, যারা হচ্ছে অবলা প্রাণী, কথা বলতে পারে না, তাদেরকে তুমি কি করবে না, ভালোবাসতে না পারো কিন্তু কষ্ট দিবা না। এর মাথায় থাকবে। ভাইয়া আমি তোমাদেরকে জাস্ট একটা কি করলাম, রিকোয়েস্ট করলাম যে এদেরকে কি ভালোবাসতে না পারো, কষ্ট দিবা না, ঠিক আছে। রাজি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই যে সামনে দেওয়া আছে, তুমি পেজে কমেন্ট বক্সে দেখতে পারবা, কমেন্ট বক্সেই দেখা যাচ্ছে, ঠিক আছে। জানো তো ফেরদৌস, টেলিগ্রাম গ্রুপ এই যেখানেই দেওয়া আছে, এইখানেই তো দেওয়া আছে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিলে দরকার হলে আবার বুঝাই দেওয়া হবে, ঠিক আছে, দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বুঝা গেছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কি করবা, বলবা আমাকে, অবশ্যই বলবো যে ভাই ক্লাসটা ভালো লাগছে, তাহলে একটু ইন্সপিরেশন মানে পাওয়া যায়, এখান থেকে ইন্সপায়ার হওয়া যায় যে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে, আমি আরো ভালো করে ক্লাসটা নেই, ঠিক আছে। যেহেতু ফ্রি ক্লাস ছিল, অনেকে আমাকে চেনো না, তো তাদের জন্য জাস্ট আমি একটু বলি, আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম, আমি বর্তমানে প্রথম বর্ষ, আবার মনে করি আমি অনেক বড়, ফার্স্ট ইয়ার। আমি ফার্স্ট ইয়ার পড়তেছি কোথায়, ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে পড়তেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পরিচয়, বুঝা গেছে। তো আশা করি যারা আজকে নতুন ক্লাস করছো, যারা একবারই আমাকে চিন্তা না, তারা অবশ্যই দেখলে ভাইয়া কেমন ক্লাস নেই না নেই এটা তোমাদের উপরে। তোমরা যদি কোনো কিছু বুঝে থাকো তাহলে এটাই আমার প্রাপ্তি, ঠিক আছে। যে এতটুকু আমার প্রাপ্য যে হ্যাঁ পাইছি, ভালো কিছু একটা পাইলাম, যে হ্যাঁ তোদেরকে শিখাইতে পাইছি। তো এতটুকুই ছিল আজকের জন্য, ঠিক আছে। সবাই আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। কালকেও দেখা হচ্ছে তোমাদেরকে অন্য সাবজেক্ট নিয়ে, আইসিটি নিয়ে, আর পরশুদিন আবার এই আমাদের ইকোনমিক্স নিয়ে দেখা হবে, ঠিক আছে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ, টাটা।